খুবই। আর আজকে স্টুডিও সেশনটা অনেক স্পেশাল, কারণ দুইজন এমন মানে দুই মানে একজন আর্টিস্ট এবং একজন ব্যান্ড একসাথে হয়েছেন আমাদের সাথে, আমাদেরকে এন্টারটেইন করার জন্য, অ্যান্ড দিস ইজ ভেরি স্পেশাল। উই হ্যাভ হিয়ার উইথ আস সমুদ্র অ্যান্ড সায়ান। ওয়েলকাম টু রেডিও ফুর্তি। কেমন আছেন? ভালো আছি। আমরা অনেক খুশি এখানে সায়ানের মতো একজন আর্টিস্টকে পেয়ে। আমাদের ব্যান্ড মানে সমুদ্র আজকে পারফর্ম করবে কার সঙ্গে? সায়ানের সঙ্গে। তো এটা আমাদের জন্য নিশ্চয়ই একটা বিরাট পাওয়া। আমিও খুবই এক্সাইটেড, আসলে আমিও খুবই এক্সাইটেড যে আমরা একসাথে আপনার দুজনকে পেলাম। সায়ান আপা অবভিয়াসলি আমি গ্রেট ফ্যান, অ্যান্ড সমুদ্র, আলতাফ ভাই, আমরা মানে রেডিও ফুর্তিতে উই লাভ ইউ গাইজ। সো সমুদ্র সম্পর্কে আমাদের অনেক লিসনারই হয়তো একটু মানে আমরা ব্যান্ডটা সম্পর্কে জানি। উই ওয়ান্ট আ ব্যান্ড ইন্ট্রোডাকশন। আচ্ছা, আমরা সমুদ্র ব্যান্ড। আমার নাম আলতাফ। আমি গান গাই, গান সুর করি, গান লেখার চেষ্টা করি। আচ্ছা, ওকে। আর সবাই মিলে আমরা গানের কম্পোজিশনগুলো করি। এইখানে আমার বাম পাশে আছে জিয়া ভাই, অ্যাকোস্টিক গিটার। হ্যালো জিয়া ভাই। অ্যাকোস্টিক গিটার উনি বাজান। আর ডানে হ্যারিস ভাই, বেস, হ্যালো। অ্যাকোস্টিক গিটার। ওনার দুটো কোয়ালিটি। আচ্ছা, উনি মানে খুব ভালো জোক বলতে পারে। আচ্ছা, মানে খুব ভালো, কিন্তু জোকগুলো অনেক সময় 60s 70s এর জোক হয়ে যায়, মানে ওটা একটু কনসিডার করতে হবে আর কি। আর আবার সোজাসুজি যে লোকটা বসে আছেন, পলাশ ভাই, আমাদের একজন সিনিয়র ভাই, আমাদের ব্যান্ডের বেসিক্যালি উনি অ্যাডভাইজার। উনি আমাদের ড্রামার বলাটা ভুল হবে, উনি আমাদের পুরোটা মিলেই একটা আর কি, মানে গাইড, অ্যাডভাইজার সবকিছু। আজকে উনি চলে আসছেন ড্রাম বাজাতে। আচ্ছা, তো আমরা উই ভেরি লাকি টু হ্যাভ ইউ, এন্ড উই ভেরি লাকি টু হ্যাভ শায়ন আপু। শায়ন আপু, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি তো বলার এখন সুযোগ পেলাম যে প্রথমেই যেভাবে বলা হলো যে শায়নের সঙ্গে এই সব কথা শুনতে একদম ভালো লাগে না। আমরা সবাই একসাথে গান করছি, সমুদ্রের সাথে আমার আজকে প্রথম গানে বসা হলো। আমার খুবই ভালো লাগছে, এবং এখানে ভেতরের পরিবেশটা আসলে ঠিক বলে বোঝাতে পারবো না। ভালো লাগছে, মজা লাগছে। সবার সাথে আজকে প্রথম দেখা হলো। ফুর্তিকে অনেক ধন্যবাদ, এরকম একটা আয়োজনে আমরা একসাথে হতে পেরেছি। আমারও অনেক ভালো লাগছে, আর আমার মনে হচ্ছে যে গ্রেট থিংস আর গোইং টু কাম আউট অফ দিস। অ্যাবসলিউটলি, আই এম ভেরি হোপফুল অ্যাবাউট দ্যাট। ইয়েস, এবং লিসনারদেরকে বলতে চাই যে আপনিও কিন্তু আমাদের শোটা লাইভ এনজয় করতে পারেন। আমাদের কিন্তু ইউটিউবে দেখা যাচ্ছে, বাই দ্য ওয়ে। সো আমরা ফিশ করা যাবে না। আচ্ছা, আর একটা ছোট্ট কথা কি বলতে পারি, মানে আমাদের একজন মেম্বার আজকে নেই, ও যে আমাদের ড্রামার রোমেন, ওকে মিস করছি আমরা চারজন।
প্রত্যেকটা গান কিন্তু মানে অ্যাকচুয়ালি টাচেস দ্য হার্ট, তাই না? একদম মানে ইয়োর ভয়েস, দিস ইজ সাচ এ ট্রিট, মানে দিস ইজ সাচ এ ট্রিট। তো চলছে রবি ফুর্তি স্টুডিও সেশনস, আমাদের সাথে আছে সমুদ্র এবং সায়ান। আপনিও কিন্তু চাইলে আমাদেরকে টিউন ইন করতে পারেন, অ্যান্ড ডেফিনেটলি আমাদেরকে দেখতে পারেন রবি আজিয়াটা লিমিটেডের ফেসবুক ইউটিউব চ্যানেলে www.youtube.com/robi আজিয়াটা লিমিটেড। সমুদ্র আছে আমাদের সাথে এবং সমুদ্রের কাছ থেকে নেক্সট গানটা শুনতে চাই। কোন গানটা শুনবো? আমাদের একটা মানে বদনাম হয়ে যাচ্ছে মার্কেটে, সেটা হচ্ছে মানে আমরা প্রতিবাদী গান ছাড়া আমরা কি গাই না, কিন্তু তাই আমরা চেষ্টা করছি প্রেমের গান গাইতে আর কি। প্রেমের গান না বিরহ হয়, প্রতিবাদ তো প্রেমেও হতে পারে, তাই না? হ্যাঁ মানে সেইটাই, যে যেমন করে দেখে। তো কোন গানটা শুনবো? এই গানটার নাম চলে যাও, বেশ কিছুদিন আগের করা একটা গান। আচ্ছা, আমার খুব প্রিয় একটা মানুষ এটার কম্পোজিশন করেছিল, চিন্টু ভাই। আচ্ছা, যিনি আজকে আমাদের সাথে আছেন বিহাইন্ড দ্য সিনস, যিনি আমাদের সবকিছুকে কন্ট্রোল করছেন। আসলে উনি চাইলে আমাদের আওয়াজ বন্ধ হয়ে যাবে, আমরা চলে যাব তাহলে এখান থেকে একদম। তো গানটা শুনি। যদি চলে যেতে চাও তবে চলে যাও, শুধু রেখো না হাত কারো হাতে। যদি বলো আমাকে ছেলে বখাটে, তবু মেনে নেব অকপটে। তবু পারবো না মানতে, রাখো যদি হাত অন্য কোনো কাঁধে। আছে একটাই আমার সরল হৃদয়, জানি দাম নেই তার জগতে। বহু কষ্টের মাঝে আমি মেনে নিতে রাজি আছি হারাবার বেদনা। তবু পারছি না মানতে, কখনোই মনে রেখো অন্য কারোর আনাগোনা। পারি না কেন হাওয়ার টানে নিজেকে পাল্টাতে। পারিনি তো তাই কোনো ধার করা গান এনে তোমায় শুনিয়ে দিতে। আছে একটাই আমার সরল হৃদয়, জানি দাম নেই তার জগতে। জানি সব কিছু ধীরে ধীরে চলে যায় দূরে সরে, হাওয়ারাও রং পাল্টায়। তবু মেনে নিতে পারি না তো পুরনো টাকার মতো ভালোবাসা কেন হাত বদলায়। পারি না কেন হাওয়ার মতো নিজেকে পাল্টাতে। পারিনি তো তাই কোনো ধার করা গান এনে তোমায় শুনিয়ে দিতে। আছে একটাই আমার সরল হৃদয়, জানি দাম নেই তার জগতে। যদি চলে যেতে চাও তবে চলে যাও, শুধু রেখো না হাত কারো হাতে। যদি বলো আমাকে ছেলে বখাটে, তবু মেনে নেব অকপটে। তবু পারবো না মানতে, রাখো যদি হাত অন্য কোনো কাঁধে। আছে একটাই আমার সরল হৃদয়, জানি দাম নেই তার জগতে। লাভলি
লাভলি লাভলি This is awesome. You know, আমি একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই আলতাফ ভাই, শায়নাপুকে পুরো ব্যান্ডকেই বলি। ইনফ্যাক্ট আলতাফ ভাইকে যখন ফার্স্ট শুনলাম, the first reaction that I ever had was, you know, this guy has such an honest voice, you know, মানে he's feeling what he's singing. So that's amazing. That's an amazing quality. যেটাকে আমরা খাস বাংলায় বলি অনেক দরদ, আসলে অনেক দরদ, তাই না? অনেক দরদ দিয়ে জানটা গেলেন, ঢেলে দিয়ে গায়। একদম একদম। This is such a, মানে this is so amazing. আর এটা আমার অত্যন্ত পছন্দের গান। এই গানটা রেডিও ফুর্তিতে অনেক চলে। ইনফ্যাক্ট এই গানের জন্য অনেক রিকোয়েস্টও পাই আমরা। তো চলে যাও, আসলে অনেক সুন্দর চলছে রবি ফুর্তি স্টুডিও সেশনস। আমাদের সাথে আছে সমুদ্র, আমাদের সাথে আছে সায়ান, অ্যান্ড রিয়েলি এনজয়িং, রিয়েলি হ্যাভিং আ লট অফ ফান। একটা কমন জিনিস আছে আপনাদের দুজনের মধ্যে, যে মানে প্রতিটা গানের কথা, প্রতিটা গান যেভাবে গাওয়া হচ্ছে, এটা আসলে মন থেকে আসছে। মানে এটা খুবই, মানে ইউনো, মোর দিস ইজ সো মাচ মোর দ্যান আ পারফরমেন্স, ইউনো, জাস্ট আ পারফরমেন্স। আরেকটা চরম অমিল আছে। আচ্ছা, মানে অমিলটা হচ্ছে গিয়ে আমরা অনেক ভীতু আর সায়ান অনেক সাহসী। মানে তার গানগুলো, না সিরিয়াসলি, মানে এটা আমি প্রমাণ করে দিতে পারবো। মানে আমরা খুব খুব সরাসরি বলতে পারি না যে তুই চোর বা তুই রাজাকার বা তুই দালাল, এগুলো আমরা খুব সরাসরি বলতে পারি না। কিন্তু সায়ান কেমন করে জানি বলে যায়, এই তোর বাপ চোর, তোর স্বামী চোর, তোর ফুপু চোর, এইগুলো কিন্তু এত খারাপ মানুষ হিসেবে শুধু মানুষকে গালি দেওয়ার জন্যই না 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 একদম গার্ল পাওয়ার, একদম গার্ল পাওয়ার। দিস ইজ অ্যামেজিং, এন্ড হুইচ ইজ ওয়াই আই লাভ, মানে শায়ন আপুর গানের কথা আমার এত ভালো লাগে। মানে থাকে না যে অনেকে বলে যে জীবনমুখী গান, এই সেই, ইটস সো মাচ মোর দ্যান দ্যাট। ইটস জাস্ট, ইউ নো। সো স্পিকিং অফ হুইচ, এখন আমরা একটা গান শুনবো ফ্রম শায়ন আপু। লিসনারকে বলছি, আপনিও কিন্তু চাইলে আমাদেরকে জয়েন করতে পারেন। আমাদেরকে কিন্তু এসএমএস পাঠাতে পারেন 9840 নম্বরে। সেলফোনের মেসেজ অপশনে কি লিখতে হবে, ফুর্তি FRRTI স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, অথবা আপনি পোস্ট করতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে www.facebook.com/radiofurti, and of course all of us, you know, a lot of people are watching us on YouTube. আমাদেরকে ইউটিউব চ্যানেলে, রবি আজিয়াটা লিমিটেডের ইউটিউব চ্যানেলে জয়েন করতে পারেন। You can post your comments there as well, www.youtube.com/robi-aziata limited, ROBIAXIATA. রাইট, এখন শায়ান আপু একটা গান শোনাবেন। কোন গানটা শুনবো? আচ্ছা, আমার তো ওই যে বদনাম তো হয়ে গেছে, চোর ডাকাত এগুলোই বলি মানুষকে, কিন্তু আমি যেটা করব এখন সেটা আসলে একটা প্রেমের গান। আচ্ছা, ওয়াও, ওকে। আর প্রেমের একটা পর্যায়ের গান, আসলে ঠিক প্রেমও না, বলছি ব্যাপারটা কি। গানটার নাম হলো লাটাই। ওকে, লাটাই। তো অনেক সময় এরকম হয় না যে আমরা প্রেম তো পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি, যে মানুষের প্রেম হয়নি তার কিছুই হয়নি, এটা আমার ধারণা আর কি। এটা খুব মানে জীবনের একটা দুর্দান্ত উপহার। কিন্তু অনেক সময় এরকম হয় না যে এটা যেটাকে আমরা প্রেম ভাবছি, কিন্তু মনে হচ্ছে যে একটা মানুষের কাছে বন্দী হয়ে আছে, আমি যতটা ভালোবাসছি ও ততটা বাসছে না, কিন্তু আমি বেরো হতে পারছি না ওর থেকে, এরকম আটকে গেছি, এরকম মনে হয় না? লাটাইয়ের মতো, লাটাই, মানে একজনের হাতে লাটাই আছে, ও সুতো দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করছে, এরকম মনে হয়। তো এই গানটা হলো একটা মানুষ, সে এইরকম একটা বন্দিত্ব থেকে যখন মাত্র বেরিয়ে গেল, আচ্ছা, সেই সময়ের মুক্তির গানটা। বাহ, ঠিক আছে, বেশ ইন্টারেস্টিং কিন্তু, তাই না ব্যাপারটা? হ্যাঁ, গানটার নাম লাটাই, কিন্তু এটা কিন্তু চোট ছ্যাচরের গান নয়, এটা প্রেমের গান, ভালোবাসার গান। ঠিক আছে, ওকে, শুরু করি। রাইট। দূরের থেকে নারবি সুতো, তোর খুশি আর ইচ্ছে মতো, তা হবে না, তা হবে না। তোর আর আমার সেই খেলাতে এবার বুঝি তোর হয়েছে, এবার বুঝি তোর হয়েছে হার। তোর আর আমার সেই খেলাতে এবার বুঝি তোর হয়েছে, এবার বুঝি তোর হয়েছে হার। লাটাই ছিল তোরই হাতে, সুতোর লেজের এক মাথাতে বাঁধা, আমি উড়েছিলাম তোর ইশারায় দিনে রাতে। ভেবেছিলাম জীবন আমার ভরা, ভেবেছিলাম জীবন আমার ভরা, ভেবেছিলাম কি আর লাগে, পেয়েছি সব আমার ভাগে, উড়ি যায়
কি হলো বলি, তারপরে কি হলো বলি, আমি কেবল উড়ে চলি, উড়ে উড়ে ক্লান্ত হলো। আহা আমার ডানাগুলো আকাশটাকে মনে হলো খাঁচা, ও আকাশটাকে মনে হলো খাঁচা। আমার প্রিয় সেই আকাশে দম যে আমার আটকে আসে, মেঘের দেশে ওড়া উড়ি, আমি শুধু তোরই ঘুড়ি, তোর লাটাই আমার মরা বাঁচা, ও তোর লাটাই আমার মরা বাঁচা। এখন কেমন মজা হলো, এখন কেমন মজা হলো, লটাই হাতে আছিস বসে, সুতো ছিঁড়ে উড়ে গেছে পাখি, আসবে না আর কোনো কাজে মোদির নয়ন মধুর হাসি, মিহি সুরে তোর সে ডাকা ডাকি, ও মিহি সুরে তোর সে ডাকা ডাকি। এখন কেমন মজা হলো, লাটাই হাতে আছিস বসে, সুতো ছিঁড়ে উড়ে গেছে পাখি, আসবে না আর কোনো কাজে মোদির নয়ন মধুর হাসি, মিহি সুরে তোর সে ডাকা ডাকি, ও মিহি সুরের তোর সে ডাকা ডাকি, ও মিহি সুরে তোর সে ডাকা ডাকি। মানে পুরো স্পিচলেস, তাই না? আচ্ছা আলতাফ ভাই আপনি বলেন যে কেমন? ও মাই গড, আই ওয়াজ সো লাইক জাস্ট মানে এনথ্রলড বাই দ্য হোল। এটা আমাকে বলার চাইতেও দর্শকদেরকে একটা কথা বলা দরকার যে এটা কিন্তু সিডি চলছে না, আমরা কিন্তু লাইভ শুনছি। এক্স্যাক্টলি, এন্ড মানে আমার What does it supposed to mean? মানে এই মানে ব্যাপারটা হচ্ছে যে খুব কোমল একটা ভয়েস, মানে হার্ট টাচিং একটা কিছু ভেতরে আসলে চলে আসছে। একদম একদম। না, আর না, thank you আমাকে so একটু much. আসতে পারি? হ্যাঁ প্লিজ প্লিজ। সেটা হচ্ছে গিয়ে মানে যেহেতু মানে প্রেম নিয়ে গান হলো, হ্যাঁ, হ্যাঁ তো যেহেতু শায়নাপু বললো যে প্রেম একটা শ্রেষ্ঠ ফিলিংস মানুষের লাইফে, হ্যাঁ, তো যদি বলা হয় যে প্রেম স্বর্গ থেকে আসা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো একটা জোকস হয়ে যায় এটা নিয়ে। আচ্ছা ওকে ওকে ওয়াও, গেট রেডি তো ফর দিস। স্টুডেন্ট স্যারকে ছাত্র, হ্যাঁ, যে স্যার মানে প্রেম জিনিসটা আসলে কি, আচ্ছা প্রেম কি ব্যাপার আসলে? তো স্যার বলছে প্রেম স্বর্গ থেকে এসেছে, হ্যাঁ, বাহ প্রেম ভালো। স্বর্গীয়, সো যে প্রেমের স্বাদ পাইনি তাকে আমরা ঘৃণা করি, হ্যাঁ। আচ্ছা ও বাবা স্যার হ্যাঁ, বলছেন? হ্যাঁ স্যার আচ্ছা, বলছেন। তো স্টুডেন্ট বললো স্যার আমি আপনার মেয়েকে ভালোবাসি। ওয়াও, দিস ডিজার্ভস আ ক্ল্যাপ। Fantastic. তারপরে স্টোরিটা তো না মানে টু বি কন্টিনিউড নাকি? আচ্ছা। ওখানে আচ্ছা, পচা যিনি হয়ে গেছে। আমাদেরকে জোকটা বলেছেন, আমাদের সবার প্রিয় হ্যারিস ভাই, সবাই একটু কংগ্রাচুলেট করি। মাত্র মাস তিনেক না দুয়েক আগে উনি ওনার বিয়ে হয়েছে। কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন Thank you. এবং ভাবিকে অনেক শুভেচ্ছা। হ্যাঁ আপনার পালিয়ে স্যারের বিয়ে মেয়ে- করেছি। স্যারের মেয়ে নাকি? না স্যারের মেয়ে না, তার চেয়ে ভয়ানক কিছু আর কি। পালিয়ে বিয়ে করেছি, কোর্ট ম্যারেজ। Okay. আমার How exciting. মুরব্বি, আমাদের বিয়ের মুরব্বি গার্জিয়ান হচ্ছে আলতাফ ভাই, আচ্ছা আর আমার যে জিদা ভাই গিটারিস্ট, জিদা ভাই আমার সাক্ষী। বউয়ের পক্ষে সাক্ষী দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো মানে ওপেন এয়ারে বলা যাবে না খুব একটা। এটা এখন তো পুরো সবাই বাংলাদেশ পুরো বিশ্ব শুনে ফেলবে ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে, এটাই এখন তো তো সবাই জানে, শ্বশুর বাড়ি জেনে গেছে। এক্সপ্রেশন অফ লাভ, তাই না? এটাই তো। ওকে সো মানে that was such a beautiful song, নাটাই। Thank you so much. Thank It you. was so nice. তো এখন আমরা সমুদ্র থেকে একটা গান শুনবো। আমরা মানে আর প্রেমের কম্পিটিশনে যেতে চাই না, মানে একটু হ্যাঁ একটু কথা বললেই মানে না বললেই নয়, মানে এটা একটু অন্য ট্র্যাকের গান। গানটার মানে হচ্ছে যে আমরা আমাদের আশেপাশে যারা আছেন তারা খুব সহজেই কিছু কিছু লোকগুলোকে খুব ঘন ঘন দেখি যারা কিনা 200-400 টাকা বা 2-1000 টাকা লোন করে বিরাট ঝামেলায় পড়ে যায়, ওদের জমি টমি নিলামে উঠাতে হয় বা ওরা জেলও খাটে। কিন্তু হাজার হাজার কোটি টাকা যারা মানে কোনো রকমের লোন করতে পারে ওরা পার পেয়ে যায় আর কি। তো ওই রকম একটা জায়গা থেকে মানে নিচের জায়গাটা থেকে আমাদের ওরা একটা গান বিশ্ব ভ্রমণ করে। হ্যাঁ ওরা বিশ্ব ভ্রমণ তো সবাই করতে পারে।
রাইট, লিসনারকে বলতে চাই যে চলছে গানটার নাম রবি ঋণ খেলাপি, এটা নতুন গান আর কি, Yes. আমাদের নতুন গান, এটা আমাদের সিডিতে নেই। আচ্ছা, ঋণ খেলাপি, দ্যাটস ভেরি স্পেশাল, নতুন ভাবে শুনবো আমরা। তো লিসনারদেরকে বলতে চাই যে আপনি কিন্তু চাইলে আমাদেরকে এসএমএস পাঠাতে পারেন 9840 নম্বরে। সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ফুর্তি FWRTI স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ। আমাদের সাথে সায়ান ও সমুদ্র আছে। আপনি অবশ্যই দেখতে পারেন আমাদেরকে রবি আজিয়াটা লিমিটেডের ইউটিউব চ্যানেলে, রবি আজিয়াটা লিমিটেড, ROBIAXIATA লিমিটেড, রাইট। সো ঋণ খেলাপি এই গানটা শুনবো আমরা। আমার ছোট্ট জমি করলো নিলাম, আমার ছোট্ট জমি করলো নিলাম, চুকলো না ঋণ তবু, হাজার পেটে লাথি মেরে তুমি এখন প্রভু। দিনের শেষে লাথির টাকায় তুমি আছো বেশ, কোনো বাঁচতে গিয়ে আমার জীবন শেষ। তুমি এখন সবার রাজা, চালাও রাজনীতি, চড়া সুদের কষা ঘাতে আমি ঋণ খেলাপি। সাব্বাস যত আছো রাঘব পোয়াল ভাই, তোমাদের জন্যে এদেশ আমাদের ঠাই নাই। জয় জয় জিন্দাবাদ, জয় জয় জিন্দাবাদ, জয় জয় জিন্দাবাদ, কুকুর চোরের দল। আমরা তো ঋণ খেলাপি, আস্ত গরু ছাগল। চুপ করে থাকিস তোরা বিচারক সকল, চুপ করে থাকিস তোরা বিচারক সকল। জোর যার মুল্লুক তার, এই কথাই আসল। দু টাকার চাল কিনতে ঋণের দায় মরি, তুমি করো এক নিমেষে আস্ত গুদাম চুরি। পাঁজরের হাড় গোড়ার পাকস্থলীর ভাত কেড়ে নিয়ে বানাও তুমি তোমার রাজপ্রাসাদ। কখনো কি আসবে কি বলো আসল বিদ্রোহী, কখনো কি আসবে কি বলো এমন বিদ্রোহী। আমাদের বানাবে রাজা, তোমায় ঋণ খেলাপিও, আমাদের বানাবে রাজা, তোমায় ঋণ খেলাপিও, আমাদের বানাবে রাজা, তোমায় ঋণ খেলাপিও। আসল বিদ্রোহী এসে গেছে কিন্তু। আসলেই একদম আসল বিদ্রোহীকে প্রতিবাদী, সামনে নিয়েই আসল প্রতিবাদী। যারা এই মাত্র টিউন করলেন তাদেরকে বলতে চাই যে আমাদের সাথে আছে সায়ান ও সমুদ্র। সমুদ্রের কাছ থেকে শুনলাম আমরা এতক্ষণ ঋণ খেলাপি। আচ্ছা, এই আলতাফ ভাই এই গানটার লিরিক্স কি আপনার লেখা? না, একদম মানে অনেক সত্যি কথা বের হয়ে এসেছে এখানে। হ্যাঁ, সহজ কথা, হ্যাঁ, সিম্পল, মানে যেটা হওয়া উচিত, দরদ থেকে আসা কথা। Absolutely. তবে একটা কথা বলবো যে গানটার মাঝখানে গরু ছাগল অনেক ধরনের শব্দ এসছে, অপবাদ শুধু আমার ঘাড়ে আসে, কিন্তু ও কিন্তু কোনো কিছু ছাড়েনি। গরু ছাগল এগুলো সবই আসলে নিজেদেরকে বলেছে। বিউটিফুল, অসাধারণ। আমরা এখন একটা ছোট্ট ব্রেক নিব। লিসেনারকে বলতে চাই যে আমাদের সাথে আছে সায়ান ও সমুদ্র। আপনি যদি চান তাহলে কিন্তু আপনি আমাদের সাথে আমাদেরকে SMS পাঠাতে পারেন 9840 এসএমএস করে সেলফোন
আপনার মেসেজ অপশন গিয়ে লিখতে হবে কি ফুর্তি FOORTI স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, অথবা পোস্ট করতে পারেন আপনি আমাদের ফেসবুক ফ্যান পেজে www.facebook.com/radiofurti, আর ইউটিউব চ্যানেল তো দেখতেই পারেন রবি আজিয়াটা লিমিটেড। ফিরে আসছি আমরা আবারও কিছুক্ষণ পর অন রবি ফুর্তি স্টুডিও সেশনস। কোথাও যাবেন না, স্টে টিউনড, রেডিও ফুর্তি। Introducing the Radio Furti app. Listen to Radio Furti in high definition anywhere, anytime. Go to Google Play Store or Apple Store and download the app now. Don't stop the Furti. ইচ্ছে যত ইচ্ছে মতো উড়িয়ে দিয়ে ইচ্ছের পাল, ভাবছি আমি দুনিয়া আমার, ইচ্ছে সব উথাল পাথাল। ইচ্ছে সব উথাল পাথাল। Live your life the way you like, free your mind, yeah. Don't let your life pass you by. Free yourself, take control, don't you deny it. Don't let no one tell you what it's about. শক্তি তোমার, ইচ্ছে তোমার, উড়বে ঘুরি আকাশে। মন খুলে গাও ইচ্ছে মতন, তালে বা বেতাল সুরে। ইচ্ছে যত ইচ্ছে মতো উড়িয়ে দিয়ে ইচ্ছে পাল, ভাবি আমি দুনিয়া আমার, ইচ্ছে সব উথাল পাথাল। ইচ্ছে যত ইচ্ছে মতো উড়িয়ে দিয়ে ইচ্ছে পাল, ভাবি আমি দুনিয়া আমার, ইচ্ছে সব উথাল পাথাল। ইচ্ছে সব উথাল পাথাল। চলো না বাঁচি আজ স্বপ্ন নিয়ে, দুঃখ পিছু টান যাক দূরে। কি হবে এত সব অযথা ভেবে, ইচ্ছের আকাশে যাই উড়ে। শক্তি তোমার, ইচ্ছে তোমার, থাকছো কেন আধারে। মন খুলে গাও ইচ্ছে মতো, তালে পাবে তার সুরে। ইচ্ছে যত ইচ্ছে মতো উড়িয়ে দিয়ে ইচ্ছের পাল, ভাবি আমি দুনিয়া আমার, ইচ্ছে সব উথাল পাথাল। ইচ্ছে যত ইচ্ছে মতো উড়িয়ে দিয়ে ইচ্ছের পাল, ভাবি আমি দুনিয়া আমার, ইচ্ছে সব। সবসময় রেডিও ফুর্তি 88.0 FM রবি ফুর্তি স্টুডিও সেশনস চলছে। আমি সাদিয়া আছি সাথে, আর আমি অনেক এক্সাইটেড কারণ আমাদের সাথে আছে সায়ান এবং সমুদ্র। আর আমরা একটা সেশন তো অলরেডি হয়ে গেল, আমরা অনেক সুন্দর সুন্দর গান শুনলাম। আর আপনিও কিন্তু চাইলে আমাদেরকে জয়েন করতে পারেন, আপনি আমাদেরকে দেখতেও পারেন ইউটিউবে, রবি আজিয়াটা লিমিটেডের ইউটিউব চ্যানেলে www.youtube.com/Robi Aziata Limited. You can also send us your SMSs or you can post on our Facebook fan page www.facebook.com/radiofurti. সমুদ্র অ্যান্ড সায়ান, এখন মনে হয় আমরা সায়ানাপুর থেকে একটা গান শুনতে পারি, তাই না? কি অবস্থা সবার বলেন? হ্যাঁ নিশ্চয়ই, আমরা চাচ্ছি। হ্যাঁ আমরাও চাচ্ছি, আমরাও খুব চাচ্ছি। হ্যাঁ, তো কোন গানটা শুনবো সায়ানাপুর? আচ্ছা, আমি আই লাভ দ্য স্টোরিজ বিহাইন্ড দ্য ইয়েস সংস। স্টোরিটা বলতে চাই। হ্যাঁ, এটা হলো মা মেয়ের গান। আচ্ছা এই গানটার নাম হচ্ছে মা যদি কয়। এটা আমার নেক্সট অ্যালবামে আছে। আচ্ছা, হ্যাঁ, আর তার আগে বলি যে আমি তো যেটা আমাকে লেবেল করেই দিয়েছে, আমি নানান বিষয়ে বিদ্রোহী। তো আমি একটা মেয়ে হিসাবে আমি বিভিন্ন যেখানে প্রোটেস্ট হয়, বিভিন্ন অত্যাচারের ইস্যু থাকে, তার মধ্যে একটা কমন ইস্যু হচ্ছে কি আমাদের দেশে মেয়েদের উপর যেটা হয়। তো একটা মেয়ে হিসাবে, যদিও আমাকে দেখে অনেকেই ছেলে মনে করে কিন্তু পথে ঘাটে, কিন্তু আমি কমপ্লিটলি আই এম আ ওম্যান। আর মেয়েদের এখানে সবাই অনেক ভালো ছেলেরা আছে, তাদের জন্য কিছু বলছি না, বাট বলছি যে আমাদের বাংলাদেশে এখনো এই সমস্যাটা তীব্র মাত্রায় আছে, এবং শহরে যতটা আছে তার চেয়ে অনেক বেশি আছে
গ্রামে গঞ্জে মেয়েদের উপর অনেক টর্চার হয়, এবং সেটার জন্য সবসময় ছেলেরা যে দায়ী তা নয়। অনেক সময় যেটা হয়, আমাদের গুরুজনেরা, মায়েরাই বা নানিরাই বলছে, এই তোর উপর যাই হোক সহ্য করে নিবি, এটাই মেয়েদের ধরন। তো মেয়েটা ওভাবেই শেখে যে এটা মানে আমার সাথে হওয়ারই কথা, এরকম। তো সেই জায়গাটা থেকে এই গানটার নাম হলো মা যদি কয়। ঠিক আছে, মা যদি কয়, মা যদি কয়, ধৈর্য ধরিস, সহ্য করে শেখো, সবার সব অত্যাচারে থাকতে হবে চুপ। মা যদি কয়, ধৈর্য ধরিস, সহ্য করে শেখো, সবার সব অত্যাচারে থাকতে হবে চুপ। ও মেয়ে শুন, বলেছে ভুল, ও মেয়ে শুন, বলেছে ভুল, বলেছে ভুল মা। মায়ের শুধু এই কথাটা তখন শুনিস না, মায়ের শুধু এই কথাটা তখন শুনিস না। মা যদি কয়, মা যদি কয়, পুরুষ মানুষ থাকবেই কিছু দোষ, তবু তাকে ভালোবাসিস, রাখিস না আফসোস। সে যদি দেয় কোষে লাথি, তবু করিস সেবা, এ জগতে তার চেয়ে আপনার কেবা। ও মেয়ে শুন, শুনিস না, ও মেয়ে শুন, শুনিস না, মা বলে কিছু না বুঝে, মায়ের জীবন ফুরিয়েছে মুখ বুঝে, মুখ বুঝে, মায়ের জীবন ফুরিয়েছে মুখ বুঝে, মুখ বুঝে। কারো কথাই শুনিস না, কে বোঝে তোর মন, হোক সে তো পিতা মাতা, হোক না সে ভাই বোন। মনকে তুই প্রশ্ন কর, মনে দেখাবে দিক, মন কি চায় মনি দেখায়, মনের কথাই ঠিক। ও মেয়ে শুন, মানুষ বলে, ও মেয়ে শুন, মানুষ বলে, দেবে না যে বরদাম, তার সাথে নাই মাখামাখি, তার সাথে নাই কাম, তার সাথে নাই মাখামাখি, তার সাথে নাই কাম। ও মেয়ে শুন, মানুষ বলে, দেবে না যে তোর দাম, তার সাথে নাই মাখামাখি, তার সাথে নাই কাম। মায়ের শুধু এই কথাটা তখন শুনিস না, মায়ের শুধু এই কথাটা তখন শুনিস না। What a beautiful way of conveying the message. শায়নাপু, মানে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম গানটা শুনে। না, অ্যাবসলিউটলি, আই মিন, মানে আপনার এই গানটা শুনে যদি একটা মেয়েও, হ্যাঁ, তার মধ্যে যদি একটা চেঞ্জ আসে, তার দ্য ওয়ে শি থিংস। অ্যাবসলিউটলি, মানে আমি এটা আমার একটা কাজ আমি মনে করি। তাই শুধু একটা মেয়ে বলে না, যে কোনো মানুষ, তার জীবন তার অনেক অনেক ইচ্ছা হবে, যেগুলো হয়তো আমাদের বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারে। আমরা তাদেরকে আঘাত না দিয়ে নিজেদের ইচ্ছাগুলোকে প্রতিষ্ঠিত করা, এটা একটা কঠিন কাজ আসলে। and you're so strong. I'm so proud of you. আমি একটু মাঝখানে প্রবেশ করি। প্লিজ বলেন। গানটা তো অবশ্যই
মানে আমাদের সমাজের বাস্তব চিত্র। হ্যাঁ, তো গানটা শুনে একটু আমরা ভারাক্রান্ত হয়ে গেলাম, একটু মন টন খারাপ হয়ে গেল। আসলে হ্যাঁ। তো আমি একটু আসতে চাই, সেটা হচ্ছে গিয়ে বাবা ছেলের ঘটনা। আচ্ছা, একটা জোক নাম্বার 2। এই জোকটা হ্যাঁ আমি আমাদের পলাশ ভাই ছেলেকে উদ্দেশ্য করে বলতে চাই। আচ্ছা, ওকে। হ্যাঁ, তো ছোটবেলা তো এইম থাকে বাচ্চাদের, কেউ বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হয়, এম ইন লাইফ। তো বাবা ছেলেকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? তো ছেলে বলছে, বাবা আমি বড় হয়ে ফাইটার প্লেন চালাবো, যুদ্ধ বিমানের পাইলট হবো। তো বাবা বললো, বাহ বেশ ভালো, তুমি আমার ছেলে হয়ে যুদ্ধ বিমান পাইলট হবে। তো বাবা তুমি যখন বড় হয়ে প্লেন চালাবে, তা আমি কি করে বুঝবো তোমার প্লেন কোনটা? আচ্ছা। তো ছেলে বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমি যখন প্লেন নিয়ে বাড়ির উপরে উড়ে যাবো, একটা বোম ফেলে যাবো। কারণ কি, মানে ছেলের মাও ওই বাড়িতে থাকে, মানে বেশ ধ্বংসাত্মক একটা না, ভালো না। আমাদের লিসনাররা অনেক এনজয় করছেন, অনেকে SMS পাঠিয়েছেন আমাদেরকে। SMS ডেফিনেটলি পড়বো। আর লিসনারকে আরও বলতে চাই যে আমাদের রবি ফুর্তি স্টুডিও সেশনস আমাদের সাথে আজকে আছে সায়ান এবং সমুদ্র। আর নেক্সট আমরা সমুদ্র থেকে একটা গান শুনবো। আলতাফ ভাই কোন গানটা শুনবো? মানে এই প্রসঙ্গটা ছাড়তে পারছি না আর কি, তাও একটু বলি। সায়ানের এই গানটার পরে শায়না আপু যে গানটা গাইলেন, ওইখানে না মানে মেয়েদেরকে দাম দেওয়ার ব্যাপারটা আপেক্ষিক। আপেক্ষিক বলবো এই কারণে, মানে সমাজে যেমন আমাদের মতো অনেক ভালো ছেলেরা আছে, ওরকম অনেক ভালো মেয়েও আছে, আবার অন্যরকম মেয়েরাও আছে, মানে যারা কিনা ভালোবাসার চাইতে অন্য কিছুকে বেশি প্রাধান্য দিতেও পারে। না, এটা ওদেরকে নিয়েই নয়, এটা ওদেরকে নিয়ে, আমাদের দেশে সাধারণ মেয়েদেরকে নিয়ে। আমার গানটা ওদেরকে নিয়ে, আচ্ছা মানে the other kind, the others। আচ্ছা, ওদেরকে নিয়ে এবং ওই রকম মেয়েদেরকে যারা দাম দিয়ে থাকে, ওই রকম ছেলেদেরকে নিয়ে বেশি। মানে এই গানটা বেসিক্যালি ছেলেদেরকে নিয়ে গাওয়া, অন্য কিছু মনে করবেন না। এখানে মনে করার লোকই নেই। ওকে, সো শুনবো এখন আমরা সমুদ্রের একটা গান। গানটার নাম কি? গানটা আপনারা চেনেন, একটু পুরনো গান, জুতো। আচ্ছা, জুতো। জোড়া পড়েছ, বোঝা যাচ্ছে দামি, কি যেন বলে তার নাম জর্জিও আরমানি। এক কানেতে কানের রিংটা, নাই কি তার নাম, কোটটা তোমায় মানিয়েছে ভারী, বেল্টটা লুই বুটান, সবই আছে তোমার সাথে, গাড়িটিও জ্যাগুয়ার। শুধু নিজেও জানো না পাওনি মনটি নিজেরই প্রেমিকা। জুতো জোড়া পড়েছ, বোঝা যাচ্ছে দাম, কি যেন বলে তার নাম জর্জিও আরমানি। ভালোবাসা যদি কেনা যেত জানি, তুমি তা চাইতে না, হয়তো সব আছে বলে তোমার এখন ভালোবাসা লাগে না। ভালোবাসা শুধু তোমার কাছে বিছানার চুম্বন, সাথে ব্লু লেভেল টাকিলার গ্লাসে লেবু দেয়া লবণ। জুতো জোড়া পড়েছ, বোঝা যাচ্ছে দামি, কি যেন বলে তার নাম জর্জিও আরমানি। মেয়েটার কথা, পারফিউমে মোড়া তোমার মাথা থেকে পা, তোমার আসল গন্ধ পাচ্ছে না তাই তোমার প্রেমিকাও তার দু চোখ ঢেকেছে মাস্কারার রঙে। তুমিও খোঁজনি চোখের তারায় ভালোবাসার মানে। ভাবছো তুমি এই তো ভালো, এভাবেই চলুক, কি হবে খুঁজে প্রেমের রংটা লাল নীল না হলুদ। জুতো জোড়া পড়েছ, বোঝা যাচ্ছে দামি, কি যেন বলে তার নাম জর্জিও আরমানি। এক কানেতে কানের রিংটা, নাই কি তার নাম, কোটটা তোমায় মানিয়েছে
আছে ভারী বেল্টা লুই বুটান, সবই আছে তোমার সাথে গাড়িটিও জাগুয়ার। শুধু নিজেও জানো না পাওনি মনটি নিজেরই প্রেমিকার। খুবই খুবই মজার গান, আমার যে কি মজা লাগছে এই গানটা লিরিক্সটা আমার এত মজা লাগে, মানে প্রত্যেকটা জিনিস এত রিয়েল। হ্যাঁ, দ্যাট ওয়াজ সমুদ্র। বাই দ্য ওয়ে, রবি ফুর্তি স্টুডিও সেশনস চলছে, আমি সাদিয়া আছি আপনার সাথে, আমাদের সাথে আছে সায়ান এবং সমুদ্র। আচ্ছা, এই গানটার পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে, তাই না? আপনার কি কাউকে দেখে মনে হচ্ছিল না এখন মানে খুঁজলে আপনি আপনার ফ্যামিলিতে আপনার মামাতো ভাই, চাচাতো ভাই কাউকে পেয়ে যাবেন, কাউকে পাওয়া যাবে। অ্যাবসলিউটলি, উই সি দিস গাইজ এভরিওয়্যার, তাই না? শায়ন আপু কি এরকম কারোর সাথে দেখা হয়েছে নাকি? আরমানি জুতা, হ্যাঁ, লুই বুটনের বেল্ট টেল্ট পরা? হ্যাঁ, আমি রিয়েল লাইফে দেখেছি এরকম। না না, আমি কি বলবো, আমি বলি যেমন আমার একটা চশমা দেখে একদিন আমার এক বন্ধু ও বলছে যে এটা কি আরমানি? তো আরমানি কি? তখন আমি আসলে আরমানি চিনি না, তারপর আমি দেখলাম যে ওকে এটা, সেটা বেশ অনেক বছর সেম ঘটনা আমার বাসায় ঘটেছিল। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তো এসব আরমানি তো কোম্পানির একটা স্যুট থাকে, মানে খুব এক্সক্লুসিভ, তাই না? ছেলেদের স্যুট, হ্যাঁ জর্জ আরমানি স্যুট খুব। তো আমি জানতাম না নামটা, তো আমাকে বলছে তোমার ইয়া নাই আরমানি কোনো, এটা আরমানি কোনো। হ্যাঁ ভাই, আমার সাথে এত বড় একটা ফার্নিচার, এত বড় আরমানি আছে, আমি আরমানি কেন বানাবো? বলে আরে বোকা, আরমানি না, আরমানি না, আরমানি স্যুট। ও আচ্ছা, আল্লাহ, আচ্ছা, আলমারি না, আরমানি, ঠিক আছে, ওকে। ঘরে এত বড় আরমানি থাকতাম, আর আরমানি কি দরকার, তাই না? ওকে, সো লিসেন থেকে বলতে চাই যে অ্যাজ ইউ ক্যান সি আমাদের সেশনস খুব জমে উঠেছে। আমাদেরকে কিন্তু আপনি SMS পাঠাতে পারেন অথবা পোস্ট করতে পারেন ফেসবুক ফ্যান পেজে, অথবা আমাদেরকে ইউটিউবেও দেখা যাচ্ছে, youtube.com/robiaxiata limited, ROBIAXIATALIMITED। তো নেক্সট শায়ন আপুর কাছ থেকে একটা গান শুনবো, কোন গানটা শুনবো? আচ্ছা, গানটাতে ঢোকার আগে একটা কথা আমি বলতে চাই আমার সমুদ্র ভাইদের পক্ষ থেকেই, ওদেরকে না জিজ্ঞেস করেই বলছি, সেটা হলো এখানে এই গানটার মধ্যে দিয়ে আরমানিকে আঘাত করা হয়নি, কিন্তু আরমানির ভেতর দিয়ে যারা মানুষকে শো অফ করছে, অনেকে আছেন যারা খুব পছন্দ করে এই ব্র্যান্ডটা হয়তো ইউজ করেন, তাদেরকে এটার মধ্যে কোনো দোষ নেই, পৃথিবীর কোনো ব্র্যান্ডে কোনো দোষ নেই, কিন্তু একটা ব্র্যান্ড দিয়ে যদি একটা মানুষের হৃদয়কে আমি মাপতে যাই, সেটার মধ্যে সমস্যা আছে, সেটা ঠিক নয়। তো সেটা আমি সমুদ্রের পক্ষ থেকে, না এটা আপনি জানেনই, আমি বিশ্বাস করি না যে আপনি কোনো মানুষকে বা কাউকে আঘাত করার জন্য না। আমরা আগেও বলে দিয়েছি আমরা কিন্তু ভীতু মানুষ, মানে আমরা অ্যাবসলিউটলি, এটা দিস ইজ ভেরি রাইটলি সেড, যে মানে মানুষের চয়েসের জন্য তাকে অ্যাকচুয়ালি না, কিন্তু সে যদি ওই জিনিসটা যদি তাকে ডিফাইন করে, দেন দ্যাটস আ প্রবলেম, রাইট? রাইট, সেটাই রাইট। তো নেক্সট কোন গানটা শুনবো শায়ন আপু? আচ্ছা, এবার এখন আরেকটু বিদ্রোহে চলে যাচ্ছি। এটা হলো আমরা অনেক সময় এই গানটার যৌবনের গান, আচ্ছা, অনেস্টলি ইউথকে ডেডিকেট করে গান, এবং এটার মূল কথাটা হচ্ছে যে আমি আমার জীবনটা বাঁচতে চাই, এবং অনেক সময় আমাদের যে পুরনো জেনারেশন তারা আমাদেরকে তাদের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করেন এবং সেটা খুব দরকার, কিন্তু আমাদের দুটোই লাগবে, আমাদের সেটাও লাগবে, আবার অনেক সময় যখন অভিজ্ঞতার সঙ্গে আমাদের নিজেদের ইচ্ছেটা মেলে না, সেটা ভেঙে বেরিয়ে যাওয়ার সাহসটা আমাদের দরকার। তো এই গানটার মধ্যে দিয়ে আমি সেই ঘোষণাটা করতে যাই এখানে আমাদের সবার পক্ষ থেকে। আমরা সবাই ইয়াং, এবং আমার বয়স যদি কোনোদিন 80-90 হওয়ার সুযোগ পায়, তখন আমি দাঁত সব পড়ে যাবে, তখন আমি ওইভাবে ফোকলা হয়ে এই গানটাই গাইবো। আচ্ছা, ডেফিনেটলি, মানে আই নো ইউ উইল, আই জাস্ট নো দ্যাট। ওকে, লেটস ডু ইট। তোমার নেতা আমার নয়, তোমার ঘেন্না, তোমার ক্রোধ, আদর্শ আর প্রতিশোধ, তোমার হাজার স্বপ্ন সাথ, তোমার আপন প্রতিবাদ, তোমার যত ভক্তিভাব, চাপিও না, চাপিও না, চাপিও না, খবরদার, 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 মুখ ফুটে আজ বলতে হয় তোমার নেতা আমার নয়, মুখ ফুটে আজ বলতে হয় তোমার নেতা আমার নয়, মুখ ফুটে আজ বলতে হয় তোমার নেতা আমার নয়, মুখ
যদি কিছুই আমি নেব না, আমার পরে চাপাও যদি কিছুই আমি নেব না, আমায় তোমার স্বপ্ন পূরণ করার ঘুঁটি ভেব না, করার ঘুঁটি ভেব না। মুখ ফুটে আজ বলতে হয় তোমার নেতা আমার নয়, মুখ ফুটে আজ বলতে হয় তোমার নেতা আমার নয়, মুখ ফুটে আজ বলতে হয় তোমার নেতা আমার নয়, 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 আমার নয় তোমার নেতা। ও আমার নয়, আমার নয়, আমার নয়, আমার পৃথিবী তোমার যত ঠিক ততটাই আমার, তাই আমার দু চোখ দিয়েই আমি আমার জগৎ দেখতে চাই। অভিজ্ঞতার পাঁচিলি তুলে বন্দি আমায় করতে চাও, আমার ভাগের ভুলগুলোকে বলছি আমায় করতে দাও। অভিজ্ঞতা পাঁচিলি তুলে বন্দি আমায় করতে চাও, আমার ভাগে ভুলগুলোকে বলছি আমায় করতে দাও, করতে দাও, করতে দাও। অন্ধকারের ভয়ে ঘোচাতে অন্ধকারেই ঢুকতে হয়, অন্ধকারের ভয়ে ঘোচাতে অন্ধকারেই ঢুকতে হয়, আমার সাথে আসবে যদি সঙ্গে দাঁড়াও সামনে নয়, অন্ধকারের ভয়ে ঘোচাতে অন্ধকারেই ঢুকতে হয়, আমার সাথে আসবে যদি সঙ্গে দাঁড়াও সামনে নয়, সামনে নয়। মুখ ফুটে আজ বলতে হয় তোমার নেতা আমার নয়, মুখ ফুটে আজ বলতে হয় তোমার নেতা আমার নয়, মুখ ফুটে আজ বলতে হয় তোমার নেতা আমার নয়, তোমার নেতা আমার নয়। That was amazing. I mean, it was so powerful. সাহসী মানে এই কারণেই বলছি। একদম সাহসী। আর আমার ফেভারিট লাইন ছিল ওইটা, ওই যে আমার সাথে আসো যদি আমার সঙ্গে দাঁড়াও সামনে নয়। বিউটিফুল বিউটিফুল শায়ান আপু, দিস ইজ অ্যামেজিং। লিসন থেকে বলছি আমাদের সাথে আছে শায়ান এবং আমাদের সাথে আছে সমুদ্র, অ্যান্ড উই আর হ্যাভিং আ গ্রেট টাইম ওভার হিয়ার অন রবি ফুর্তি স্টুডিও সেশনস। আপনিও কিন্তু চাইলে আমাদেরকে দেখতে পারেন, যারা এই মাত্র টিউন করলেন তাদেরকে বলে দিয়ে আমাদেরকে দেখতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবে যেতে হবে, রবি আজিয়াটা লিমিটেডের ইউটিউব চ্যানেলে যেতে হবে। আর আমরা এখন সময় গেল আমাদের সমুদ্র থেকে একটা গান শোনার। কোন গানটা শুনবো আলতাফ ভাই? আচ্ছা, এই গানটা একটা নতুন গান করি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অফকোর্স। এই গানটা করার আগে ছোট্ট একটু কথা বলে নিই, মানে না বললে আবার মানুষ কি না কি মনে করে বসবে। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে আমরা একটু বেহায়া টাইপের আর কি, গায়ক হিসেবে বলেন, মিউজিশিয়ান হিসেবে বলেন, এই কারণে আমরা জোর করে গান গাই, সেটা রাস্তার পাড়ে হোক, মানে মুদির দোকানের সামনে দাঁড়িয়ে হোক, চায়ের স্টলে হোক। খুব কম লোক আমাদের সুযোগ দিতে চায় আর কি। মানে আমরা ধন্য হয়ে গেছি আজকে। সাদিয়া, তোমাকেও বলছি আমাদেরকে ইনভাইট করার জন্য। উই আর রিয়েলি গ্রেটফুল। ইটস রিয়েলি आवर প্লেজার অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এইটা তাদেরকে নিয়ে লেখা যারা আমাদেরকে সুযোগ দেয় না, মানে তারা মানে কর্ণধার মনে করে নিজেদেরকে শিল্প সংস্কৃতির। তো ওই রকম একটা গোষ্ঠী আমরা আশেপাশে আমাদের বেশ দেখা যায়, আমরাও তাদের পেছন পেছনেও ঘুরি। ওই গোষ্ঠীটাকে নিয়ে আমরা একটা ছোট্ট গান লেখা শুনি তাহলে। একটু দাঁড়ি একটু গোফ, একটু দাঁড়ি একটু গোফ, সিগারেটের ধোঁয়ায় পুড়ে গেছে ওদের কালো ঠোঁট। আছে চশমা মিছি মিছি, আছে মাথার পিছে ছুটি, ওদের জ্ঞানী জ্ঞানী ভাবটা দেখলে বুঝতে নেই আর বাকি। ওরা আতেল ছাড়া আর কি, ওরা আতেল ছাড়া আর কি। একটু দাঁড়ি একটু গোফ,
সিগারেটের ধোঁয়ায় পুড়ে গেছে ওদের কালো ঠোঁট, আছে চশমা মিছি মিছি, আছে মাথার পিছে ছুটি, ওদের জ্ঞানী জ্ঞানী ভাবটা দেখলে বুঝতে নেই আর বাকি, ওরা আতেল ছাড়া আর কি, ওরা আতেল ছাড়া আর কি। আছে পাঞ্জাবিটা খাট্টো, আছে পাঞ্জাবিটা খাট্টো, আবার মাঝে মধ্যে ধুতি, ভাবটা এমন ওদের পকেটে শিল্প সংস্কৃতি, আছে পাঞ্জাবিটা খাট্টো, আবার মাঝে মধ্যে ধুতি, ভাবটা এমন ওদের পকেটে শিল্প সংস্কৃতি, ওদের জ্ঞানের ভান্ডার বোঝাই নাকি ফাঁকা বোঝা যায় না। আসলে 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 আতেল বলে কেউ ওদেরকে ঘাটাঘাটি করে না, একটু দাঁড়ি একটু গপ, সিগারেটের ধোঁয়ায় পুড়ে গেছে ওদের কালো ঠোঁট। ওরাই আবার মাঝে মধ্যে লম্বা লেকচার ছাড়ে, সুযোগ পেলে টিভি কিংবা কোনো এক চক্করে, ওরাই আবার মাঝে মধ্যে লম্বা লেকচার ছাড়ে, সুযোগ পেলে টিভি কিংবা কোনো এক চক্করে, কঠিন ফাপরে চাল চলো, কঠিন ফাপরে চাল চলো, ভাবনায় গুরু গম্ভীর বেশে। আসলে 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 পকেটে ওদের মোবাইল ফোনে সানি লিওন আছে, একটু দাঁড়িয়ে একটু গপ, সিগারেটের ধোঁয়ায় পুড়ে গেছে ওদের কালো ঠোঁট, আছে চশমা মিছি মিছি, আছে মাথার পিছে ছুটি, ওদের জ্ঞানী জ্ঞানী ভাবটা দেখলে বুঝতে নেই আর বাকি, ওরা আতেল ছাড়া আর কি, ওরা আতেল ছাড়া আর কি, ওরা আতেল ছাড়া আর কি। খুবই মজার একটা গান, অনেক মজা পেলাম আসলে। না আলতাফ ভাই টু গুড, এটা টু গুড। সিটে বসে থাকতে খুব সংগ্রাম করতে হয়েছে আমাকে পলাশ ভাই আর হ্যারিস ভাইয়ের কারণে, দৌলত আরো বেশি, এমন ভাবে বাজাচ্ছে যে আমি বসেই থাকতে পারছি না, একদম মানে হাত পা নাড়াতেই হবে। তো আমরা এখন কি মানে কুকতে একটা ছোট্ট ব্রেক নিব, আমরা আবার ফিরে আসবো। আমাদের সাথে আছে সায়ান এবং সমুদ্র, অনেক মজা করছি আমরা। আপনিও কিন্তু চাইলে আমাদেরকে জয়েন করতে পারেন, আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, রবি আজিয়াট লিমিটেডের ইউটিউব চ্যানেলে, আমাদেরকে ফেসবুকে পোস্ট করতে পারেন, আমাদেরকে SMS-ও পাঠাতে পারেন 9840 নম্বরে। আপাতত একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি, ফিরে আসছি আবার কিছুক্ষণ পর অন রবি ফুর্তি স্টুডিও সেশনস। Introducing the Radio Furti app. Listen to Radio Furti in high definition anywhere, anytime. Go to Google Play Store or Apple Store and download the app now. Don't stop the Furti. আর কতদিন আমি এই হোটেলে থাকবো? একবার, জাস্ট একবার আসলে জানালাই প্লিজ। কি হইছে বলো? এই রাগ করে কেউ কি এতদিন বাপের বাড়ি থাকে? চলো ঘরে চলো। হ্যাঁ শান্তে বললে বাস নিয়ে আসে, এমন আহমকে সংসারে নো নেভার। শোনো, আমি এখন হাসু চিনি, বাসু চিনি, প্লিজ ঘরে চলো। আচ্ছা তাহলে 1 লক্ষ বার সরি বলো। সরি কেন? হ্যাঁ এত বড় সাহস, ফোন কেটে দিল। দুঃখিত, অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই। কিচ্ছু করার নেই টাইপ মুহূর্তে আপনার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেলেও রবি দিচ্ছে রিচার্জ ছাড়াই ঝটপট ব্যালেন্স। *8811 *1 হ্যাশ ডায়াল করলেই পাবেন সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত ঝটপট ব্যালেন্স। সরি 9054। সরি রবি। আমাকে আপনারা কেউই চিনবেন না, আমি আপনাদের মতোই একজন। চোখের সামনে যাই ঘটুক, হয় সহ্য করি, না হয় এড়িয়ে যাই। অন্যায় দেখি, অবিচার দেখি, আর আপনাদের মতোই ভাবি একা আর কি বা করব। আমার বাবা জিতেছিলেন ওই একবারই 1971-এ, আর এখন আঙ্কেল আমার টাকা। এত টাকা এই বুড়িরে বের কর। এখন
এখন মেনে নিয়েছেন এভাবেই হেরে যেতে হবে। আগে কালাবার 2 লাখ, তারপর মুক্তিস্টোর খুলবি। এই চল সবাই। 43 বছরে পাল্টেছে অনেক কিছু, শুধু পাল্টায়নি কালাবাহিদের কাছে আমাদের রোজ হেরে যাওয়ার গল্পটা। কিন্তু আমি একটা ডিসিশন নিয়েছি, আগামী 16 তারিখ মুক্তি স্টোরের ওই তালা আমি ভেঙে ফেলব। জানি আমি একা আমরা সবাই, কিন্তু সবাই মিলে কি একা? 3.5G আর HD ক্লিয়ার নেটওয়ার্ক নিয়ে সারা দেশে রবি। ফোন ওঠাও, দেখিয়ে দাও। রবি। আপনারা আমায় কেউ চিনবেন না। শেষ। ফুরে যায়, ফুরে যায়, নিসা গা মা পা। ফুরে যায়, ফুরে যায়, ফুরে যায়, ফুরে যায়, পেলাম না তোমায়, পেলাম না তোমায়, ফুরিয়ে যায়। এভাবে সবই ফুরিয়ে যায়, শুধু ফুরাবে না রবি আনলিমিটেড বোনাস। রবির নতুন বা বন্ধ সংযোগ চালু করে টক টাইম, ইন্টারনেট এবং SMS এ আনলিমিটেড বোনাস নিয়ে এবার দেখিয়ে দাও রবি। সবসময় রেডিও ফুর্তি 88.0 FM চলছে রবি ফুর্তি স্টুডিও সেশনস। আমি সাদিয়া আছি আপনার সাথে, আমাদের সাথে আছে সায়ান এবং সমুদ্র। আর রবি ফুর্তি স্টুডিও সেশনস ইউ আর হ্যাভিং আ লট অফ ফান, অ্যাটলিস্ট আই অ্যাম। আমি জানি না অন্য সবার কী খবর, বাট আমাদেরকে অনেকেই SMS পাঠিয়েছেন। কয়েকটা SMS পড়ি। হ্যাঁ, আমাদেরকে আরিয়ানা SMS পাঠিয়েছেন যে আই এম এনজয়িং দ্য শো সো মাচ, এটা লিখেছেন। দীপ SMS পাঠিয়েছেন আমাদেরকে। শিলা নাটোর থেকে SMS পাঠিয়েছেন যে তোমাদের গানগুলো আমার কাছে সব গানের রাজা মনে হচ্ছে। খুব মজার SMS। আচ্ছা, খুবই ভালো লাগছে, চালিয়ে যাও।
একজন লিখেছেন মেহরুন লিখেছেন লাটাই গানটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা লিখেছেন টনি এসএমএস পাঠিয়েছেন ব্ল্যাকের টনি ভাই। আচ্ছা, উনি লিখেছেন যে হাই আসিফ আর শায়ান দুজনেই আমার খুবই ভালো বন্ধু আর আমরা দুজনের গানই অনেক বড় ফ্যান। আচ্ছা, এটা আমি জানতাম না। আচ্ছা, ওকে। তো উনি বলছে যে খুব ভালো লাগছে, হাই বলেছেন সবাইকে। থ্যাংক ইউ টনি ভাই। আর আচ্ছা, ব্যান্ড সমুদ্রের নামটা, সমুদ্র নামটা হ্যাঁ এটা টনি ভাই দেয়া। তাই আসলে ওয়াও, একটা ট্রিভিয়া আমরা পেয়ে গেলাম। টনির কথা একটু বলবো, একটা গায়ের হলুদের অনুষ্ঠানে ছেলের পক্ষ ছিল টনি, মেয়ে পক্ষ ছিলাম আমি, এবং আমরা গানে গানে অনেক লড়াই করেছি এবং সেটা কোনো মিষ্টি লড়াই ছিল না, পারলে খুন করে ফেলতাম। What I would do to see that, হ্যাঁ? আচ্ছা, তো লিসেন থেকে বলছি যে আমাদের সাথে শায়ান এবং সমুদ্র আছে, আর আপনি কিন্তু চাইলে আমাদের এই শোটা এনজয় করতে পারেন। আপনি আমাদের ইউটিউবে দেখতে পারেন, youtube.com/RobiAsiata Limited, রবি আজিয়াটা লিমিটেডের ইউটিউব চ্যানেলে। আর আমরা এখন একটা গান শুনবো, নিশ্চয়ই। কোন গানটা শুনবো এবং কার কাছ থেকে শুনবো? আমরা অপেক্ষা করেছিলাম এতক্ষণ ধরে, তো আমাদেরকে নিরাশ করা যাবে না আর কি। আচ্ছা, আচ্ছা, এটা হলো এটা আমার আইডেন্টিটি। আমি বলি সব সময় গানটার আগে আমি কার জন্য গাই। তো শুরুতে যখন আমি গান শুরু করেছিলাম তখন আমার ভেতরে এক রকমের ভাবনা ছিল, কিন্তু যত জীবনকে দেখছি তত মনে হচ্ছে যে এই যে আমরা বিভাজনগুলো করি বিভিন্ন কিছুর ভিত্তিতে, কখনো মানে ধনী গরিব বলছি, কখনো ধর্ম দিয়ে ভাগ করছি, কখনো নারী পুরুষ দিয়ে ভাগ করছি, কখনো মানে এরকম ভাগাভাগি চলছে অনেক। তো আমি এটার বিপক্ষে। আমার কাছে মনে হয় যে পৃথিবীটা সবার জন্য এবং আমি গাইছি সবার জন্য। তো আমার গানটার নাম আমি গাইছি সবার জন্য। আমি মুসলমানের মেয়ে, উঠি আজানের সুরে গে বলি থাক ইসলাম থাক, এটা মুসলমানের ডাক। আমি মুসলমানের মেয়ে, উঠি আজানের সুরে গে বলি থাক ইসলাম থাক, এটা মুসলমানের ডাক। আমি হিন্দুর সাথে মিশি, তারা আমারই তো মাসি পিসি, যাব খ্রিস্টানের বাড়ি, নেই আমার ধর্মে আড়ি, নেই আমার ধর্মে আড়ি। যত ধর্মের ফুল তুলে তারে কাঁটা গলি গেছি ভুলে, যত ধর্মের ফুল তুলে তারে কাঁটা গলি গেছি ভুলে। আমি কোথাও আটকে নাই, তাই সবারই জন্য গাই। আমি কোথাও আটকে নাই, তাই সবারই জন্য গাই। আমি সচ্চা মানুষ কিনা, তাই কাউরে করি না ঘৃণা। আমি বলি না নিপাত যাক, বলি সব থাক সব থাক। যদি শয়তানেরাও থাকে, লড়ে পরাজিত করি তাকে। যদি শয়তানেরাও থাকে, লড়ে পরাজিত করি তাকে। তবু তার অধিকার রাখি, আমি তার তো বিপদে থাকি, তাকে মানুষ বলেই ডাকি। বলি যারা আছো যেখানে, থাকো সকলে সসম্মানে। আমি ছাড়ি না কারোর দাবি, আমি সবার কথা ভাবি। আমি ছাড়ি না কারোর দাবি, আমি সবার কথা ভাবি। আমি বিধাতার সাথে চলছি, আমি তারই সুরে কথা বলছি। এই ভুবন সবার জন্য, আর যে যার জন্মে ধন্য। আমি বিধাতার সাথে চলছি, আমি তারই সুরে কথা বলছি। এই ভুবন সবার জন্য, আর যে যার জন্মে ধন্য। এই মানুষ জন্ম ধন্য, আমি গাইছি পাখির জন্য। আমি গাইছি গাছের জন্য, আমি গাইছি নদীর জন্য। এই মানুষ জন্ম ধন্য, আমি গাই আকাশের জন্য। আমি গাই পাহাড়ের জন্য, আমি গাই সাগরের জন্য। আমি গাই চাকমার জন্য, আমি গাই ইহুদির জন্য। আমি গাই গরিবের জন্য, আমি গাইছি ধনীর জন্য। আমি গাইছি শিশুর জন্য, আমি গাইছি বুড়োর জন্য। আমি গাইছি নারীর জন্য, আমি গাই পুরুষের জন্য। আমি গাইছি নারীর জন্য, আমি গাই পুরুষের জন্য।
এই মানুষ জন্ম ধন্য আমি গাই আসামির জন্য আমি গাই দলিতের জন্য আমি গাই পতিতার জন্য এই মানুষ জন্ম ধন্য আমি গাই জীবিতের জন্য আমি গাইছি মৃতের জন্য গাই জীবমৃতের জন্য এই মানুষ জন্ম ধন্য আমি গাই সমতার জন্য আমি গাইছি প্রেমের জন্য গাই সবার প্রেমের জন্য এই মানুষ জন্ম ধন্য আমি গাইছি প্রেমের জন্য আমি গাইছি তোমার জন্য আর গাইছি আমার জন্য। বিউটিফুল শায়ন আপু, বিউটিফুল। এই গানটা এত ইন্সপায়ারিং একটা গান, আমি গানটা যতবারই আমার মানে সৌভাগ্য হয়েছিল গানটা অ্যাকচুয়ালি লাইভ আরও শোনার, দিস মানে ইভোকস সাচ মানে কি বলবো না, এত ইন্সপায়ারিং একটা গান। লিসনার্স, আমাদের সাথে আছে শায়ন, আমাদের সাথে আছে সমুদ্র, আর চলছে রবি ফুর্তি স্টুডিও সেশনস। আমি সাদিয়া আছি আপনার সাথে। আর আপনি যদি এই মাত্র টিউন করে থাকেন আমাদেরকে, আপনাকে বলছি যে আপনি কিন্তু আমাদেরকে ইউটিউবেও দেখতে পারেন, রবি আজিয়াটা লিমিটেডের ইউটিউব চ্যানেলে www.youtube.com/Robi Aziata Limited। আর এখন আমরা সমুদ্র থেকে একটা গান শুনবো। আই এম সো এক্সাইটেড। কোন গানটা শুনবো? এই গানটা টনি ভাইয়ের একটা প্রিয় গান, কিন্তু গানটা একটু জগা খিচুড়ি মার্কা গান। জগা খিচুড়ি কিরকম? গানটার মধ্যে বিভিন্ন জনের কথা বলা আছে, শায়ন আপু একটু আগে যা গাইলেন ওই রকমই। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এন্ড অফ দ্য ডেতে সবার কাছে, মানে যে চাপাবাজ হোক, যে সত্যবাদী হোক, যে যাই কিছু হোক না কেন, দিন শেষে একটা জিনিসের কাছে সবাই জিম্মি, সেটা হচ্ছে প্রেম। মানে প্রেমটা কখনো মিথ্যে হয়ে যায় না। আচ্ছা, কঠিন চাপাবাজ একটা ছেলে দিনের শেষে দেখা যায় যে ওর সবকিছুর সব অ্যাক্টিভিটির মধ্যে ওই প্রেমটা কিন্তু ঠিকই ছিল আর কি। তো ওই রকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, তো এই গানটা শুনি আমরা। জগা খিচুড়ি, হ্যাঁ ওই গানটা। এই গানটার নাম হচ্ছে এক কাপ চা, স্বপ্নচূড়া 4 অ্যালবামটা এই গানটা ছিল। আচ্ছা, একটা সিগারেট, পকেট কারো শূন্য, কারো ভর্তি পকেট, সোনার ফ্রেমে চশমা কারো, কারো চোখে ছানি, পায়ের তলায় কারো মাটি, কারো জুতো দামি, ধোঁয়ায় ধোঁয়ায় চায়ের কাপে চিন্তা করো তুমি, এই শহরেই ঘুরে ফেরে আজব এসব প্রাণী, ধোঁয়ায় ধোঁয়ায় চায়ের কাপে চিন্তা করো তুমি, এই শহরেই ঘুরে ফেরে আজব এসব প্রাণী। আকাশ সমান জানলা থেকে কেউ তো দেখছে রাস্তা, ঘুমিয়ে আছে সেখানে কেউ মাথার নিচে বস্তা। আকাশ সমান জানলা থেকে কেউ তো দেখছে রাস্তা, ঘুমিয়ে আছে সেখানে কেউ মাথার নিচে বস্তা। এদের মধ্যে খুঁজে দেখো একটা মিল তো আছে, সবাই করে অভিনয় যতদিন বাঁচে, বাঁচার জন্য অভিনয়, বাঁচার জন্য নাটক, বাঁচতে গিয়ে প্রেমের কাছে আমরা সবাই আটক। ধোঁয়ায় ধোঁয়ায় চায়ের কাপে চিন্তা করো তুমি, এই শহরেই ঘুরে
আজব এসব প্রাণী। গল্পে গল্পে দিনটা শেষ, গল্প দিয়েই শুরু ছিল। গল্পগুলো মিথ্যে হলেও প্রেমটা কিন্তু সত্যি ছিল। গল্পগুলো মিথ্যে হলেও প্রেমটা কিন্তু সত্যি ছিল। গল্পগুলো মিথ্যে হলেও প্রেমটা কিন্তু, এই তো গান ছিল। খুবই সুন্দর গান। আর ইটস সাচ এ ফিল গুড, মানে আমার সমুদ্রের সাউন্ডটা এত ফিল গুড একটা সাউন্ড, আমার কাছে খুব ভালো লাগছে। আলতাফ ভাইয়ের গান তো আগেই শুনেছি। উই হ্যাভ উইথ আস সমুদ্র, উই হ্যাভ উইথ আস শায়ান। চলছে রবি ফুর্তি স্টুডিও সেশনস। আমি সাদিয়া আছি আপনার সাথে, আর আই এম হ্যাভিং এ গ্রেট টাইম। আই হোপ ইউ আর টু। আপনি কিন্তু আমাদেরকে SMS পাঠাতে পারেন। আপনি SMS পাঠাতে হলে যেটা করতে হবে, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন ফুর্তি, FOORTI, আপনার নাম স্পেস আপনার মেসেজ। অথবা আপনি পোস্ট করতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে www.facebook.com/radiofurti, and you can also see us. In fact, সবাই দেখছে আমাদেরকে, আমাদের ইউটিউবে অনেক কমেন্টস আমি দেখতে পাচ্ছি, পড়বো সেগুলো সবই, কিন্তু আপনি দেখতে পারেন আমাদেরকে ডেফিনেটলি youtube.com/robiaziata limited। তো এখন শায়নাপুর কাছ থেকে একটা গান শুনবো, তার আগে স্টোরিটা শুনি গানের। এটার স্টোরি তেমন কিছু সেভাবে বলার কিছু নেই। এটাও আমি আগের একটা তো একটা নিজের একটা পরিচয় দিয়েছি। হ্যাঁ, এখানে আরেকটা দুষ্টু পরিচয় আছে। সেটা হলো, আমি যেটা আশা করি যে কোনো মানুষের কাছে, যেটা আমার আবেদন, যে একটাই তো জীবন, আমরা যেন স্পষ্ট হয়ে শক্তি নিয়ে নিজের ভেতরটাকে খুলে দেখাবার সাহস যেন আমরা সবাই রাখি। সেইটাই বলতে চাই, যে সবাই যেন নিজের মনের কথা বলার সাহসটা জীবন থেকে পাই, আওয়াজ করে যেন বাঁচি। চুপচাপ কষ্ট মনে রেখে জীবন তো আর ফিরে আসবে না। তো এটাই আমি চর্চা করার চেষ্টা করি নিজেকে। আমি অনেক সময় এরকম, আমারও সময় আসে যখন সাহস পাই না যে এই কথা বলবো, তারপর আমি নিজেকে বোঝাই যে না, আমার বলতে হবে, কারণ আমার একটা পক্ষ আছে। অ্যাবসলিউটলি, ঠিক আছে, এটা সেই গান করবো। হ্যাঁ, অবশ্যই, আমরা সবাই ওয়েট করছি। আমি কেন প্রতিবাদে যাই, আমার একটা পক্ষ আছে তাই। আমি তো নই, আমি তো নীরব কেউ নই, সেই কথাটাই চিৎকার করে আমি কেন প্রতিবাদে যাই, আমার একটা পক্ষ আছে তাই। আমি তো নই, আমি তো নীরব কেউ নই, সেই কথাটাই চিৎকার করে মাঝামাঝি মাঝামাঝি মানুষ তো নই, দুই নৌকায় রাখবো না পা। কার সাথে আছে কার নেই, স্পষ্ট করে শুরুতেই বলে দে। আমি কেন প্রতিবাদে যাই। মন্দ জানি শক্তিশালী, কিন্তু ভালো তো নয় মৃত। ভালোর সাথে আমরা আছি, আমি সেখানেই হব পরিচিত। মন্দ জানি শক্তিশালী, কিন্তু ভালো তো নয় মৃত। ভালোর সাথে আমরা আছি, আমি সেখানেই হব পরিচিত। হাসছে না তো ভাসছে মানুষ হাজার সর্বনাশে। এই জগতে সব ক্ষতিতে
আমার যে যাসে মন্দরা যাবে না প্রতিবাদে, আর যাবে না মধ্যপন্থী যারা, নড়বে না আগুন যদি না লাগে গায়ে, জানবে তাদের কিছুতেই নেই তাড়া। এ শরীরে একটা হৃদয়ে যদি থাকে আস্ত খাঁটি মানুষ যারা আছো, গা বাঁচিয়ে পাশ কাটিয়ে নয়, গা বাঁচিয়ে পাশ কাটিয়ে নয়, প্রতিবাদের শব্দ বাঁচো, প্রতিবাদের আওয়াজ তুলে বাঁচো, প্রতিবাদের আওয়াজ তুলে বাঁচো, প্রতিবাদের শব্দ করে বাঁচো। আমি কেন প্রতিবাদে যাই? কত সিম্পল ভাবে কত পাওয়ারফুল একটা কথা বলে দিল, তাই না? দ্যাটস দ্য পাওয়ার অফ শায়ানস লিরিক্স। ও মাই গড, দিস ইজ অসম। চলছে রবি ফুর্তি স্টুডিও সেশনস। আমি সাদিয়া আছি আপনার সাথে এবং আমাদের সাথে আছে শায়ান, আমাদের সাথে আছে সমুদ্র। অ্যান্ড উই আর গেটিং, মানে আই এম বেসিক্যালি গেটিং ব্লোন অ্যাওয়ে বাই দিস। হ্যারিস ভাই কি কোনো জোক টোক আছে নাকি আমাদের জন্য? বলতে চাই, হ্যাঁ প্লিজ, অলওয়েজ, অল টাইম রেডি। হ্যাঁ, বনা যে জীবনমুখী গান, আসলে গান তো জীবনমুখী মরণমুখী বলে কিছু নাই, সব তো জীবনের অংশ। যেহেতু সবাই বললো জীবনমুখী গান, তো আমি বললো জীবনমুখী জোকস, মানে জোকস আমার নিজের লাইফ থেকে নেওয়া আর কি। আমার লাইফে অনেক মানে ফানি ঘটনা ঘটে, আমি জানি না কেন। প্লিজ, আই এম ভেরি ইন্টারেস্টেড। হ্যাঁ, সেটা হচ্ছে আমি নিজে উম্মাদ ম্যাগাজিনের মেম্বার আর কি। আচ্ছা, তো আমার একজন বড় ভাই আছে উপুল ভাই, কার্টুনিস্ট। তো উনি আমার থেকে সাইজে ডবল। হ্যাঁ, আমিও তো মোটামুটি। আমরা দুজন একসাথে বের হলাম, তো রিক্সা করে মোহাম্মদপুর থেকে ধানমন্ডি আসবো, তো কোনো রিক্সা আমাদের নিবে না। হ্যাঁ, দেখে ডাইরেক্ট বলে বসলো এত করে নেবো নাও, ওজন বেশি, টানতে পারবো না, কষ্ট হইব। তো রাস্তাঘাটের লোকজন হাসতে হাসতে একটা রিক্সাকে বললাম যে ঠিক আছে, তোমাকে আমি 10 টাকা বাড়া দেবো, প্লিজ চলো, আমাদের যেতে হবে। রিক্সা উঠলাম কষ্ট করে, উপুল ভাই তো মুখটু গোমরা করে বসে আছে, যে এইভাবে রাস্তাঘাটে রিক্সা আমাদের অপহরণ করলো, তো কিছু বললা না। হ্যাঁ, আমি বললাম ভাই কি আর করবেন বলেন, আপনার আমার যে সাইজ, আপনার আমাদের নাম ডায়নাসোর। হ্যাঁ, তো রিক্সাগুলোকে ডানে চলে গেছে। ওকে বিয়া, তুমি ডানে গেলে কেন? কাতলে করলেন ডায়নাসোর, ডাইনোসর, আমাকে ডাইনোসর করুন বলেছে। কোথায় ডাইনোসর, কোথায় ডাইনোসর? ডাইনোসর, হ্যাঁ, আমি ডাইনোসর, ও কাতলে করলেন ডাইনোসর। ভেরি গুড, ভেরি গুড, না ভেরি গুড। এটা মানে আসলে জীবনমুখী জোক, একদম পারফেক্ট, তাই না? আচ্ছা, আমরা এখন একটা গান শুনি নাকি? হ্যাঁ, তো যে গানটা শুনবো সেটা জীবনমুখী না, আচ্ছা, প্রেমের গান। আচ্ছা, প্রেমের গান, প্রেমের গান মানে কষ্টের গান, মানে কি বিরহের গান, জীবন, এক্স্যাক্টলি। আচ্ছা, মানে এটা হচ্ছে গরমমুখী না, শীতমুখী, সরি, মানে বর্ষামুখী না, আজকে মারাত্মক গরম, কিন্তু আজকে একদম খুবই অসহ্য গরম। হ্যাঁ, মানে একটা কথা অনেকে বলে না যে শীত হচ্ছে প্রেমের ঋতু, গরম হচ্ছে গিয়ে উল্টোটা, এরকম একটা কিছু। কিন্তু মানে না, বসন্ত প্রেমের ঋতু, যতদূর আমি জানি। বসন্ত কি প্রেমের? কবিদের কাছে, ঠিক আছে, কবিদের কাছে বর্ষা। আমাদের দেশে মনে হয় শীতকালে, কারণ একটু প্লেজেন্ট থাকে তো। আমাদের দেশে দুটোই ঋতু, আমরা কাছাকাছি থাকতে বাধ্য, বাইরে গেলে বসন্ত টের পাচ্ছি না, মানে বেশ বছর 10 গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ, ইটস রিয়েল। আচ্ছা, তো কি হলো? তো ব্যাপারটা হচ্ছে কি, মানে শীতও মানুষের কাছে কষ্টের হতে পারে, ওইরকম একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপার। গানটার নাম কি? বৃষ্টি। বৃষ্টি না? বৃষ্টিটা কেন এত ঠান্ডা, রাত ভর খোলা ছিল জানলা, কষ্টটা উষ্ণ বুকে জমা, ভেজা চোখ শুকিয়ে গেছে কান্না, মন বৃষ্টিতে ভিজেছে সস্তা মদে, কাগজে মোড়া নিকোটিন শুধুই সান্ত্বনা। বৃষ্টিটা
কেন এত ঠান্ডা রাতভর খোলা ছিল জানলা শরীর আঘাতে বুলেটে নয় চুমুতে ধে আসে স্মৃতির তীর সুনামিতে ঠোঁটে ঠোঁট শুধু নয় বাধা ছিল মস্তিষ্ক হৃদয় বিচ্ছেদের আবির্ভাব এ অসময়ে উষ্ণতায় গলেনি তার মনটা অশ্রুতে ভেজেনি তার চোখটা ভেজেনি মন বৃষ্টিতে ভিজেছে সস্তা মদে কাগজে মোড়ানি কঠিন শুধুই সান্ত্বনা বৃষ্টিটা কেন এত ঠান্ডা রাতভর খোলা ছিল জানলা ফিরে দেখা অতীতকে খুঁজে যাওয়া ভালোবাসা নাকি ঘৃণা এই কি সেই নষ্ট নীড় বুকের পাঁজর স্থির ভেজাবে কি বৃষ্টি জল যন্ত্রণা উষ্ণতায় গলেনি তার মনটা অশ্রুতে ভেজেনি তার চোখটা ভেজেনি মন বৃষ্টিতে ভিজেছে সস্তা মদে কাগজে মোড়ানি কঠিন শুধুই সান্ত্বনা বৃষ্টিটা কেন এত ঠান্ডা রাতভর খোলা ছিল জানলা মানে লিটারালি মনে হচ্ছে যে পেইনটা ফিল করলাম লিটারালি পেইনটা ফিল করলাম মানে একদম তাই না মানে আমি আর একটা কথা মনে পড়ছে আমার সেটা বলবো সেটা আমি কিছুদিন পরে পরে সমুদ্রে ছুটে যাই আচ্ছা এবং কেন যাই কারণ ওর প্রেজেন্সটাই সাগরের ঢেউটাই আওয়াজটাই খুব সুদিং মানে গেলেই আমার ফ্রেশ লাগে আচ্ছা তা আমি কিছুদিন পরে পরে মানে মানুষ বলে যে কি এক জায়গায় বারে বারে বেড়াতে যাও তা আমি বলি যে এটা বেড়ানোর জায়গা না এটা আমার আত্মীয় আচ্ছা ওই সমুদ্র আমাকে সুথ করে আর এই সমুদ্রের সাউন্ড যেটা ওদের গানের যে ক্যারেক্টার এটা খুব সুদিং একটা নেচার আছে তাই না সুরে ওরা খুব পজিটিভ খুব সুদিং শায়ানের মতো একজন শায়ানের মতো কথাটা আমি আর সহ্য করব না কার মতো বলবো একদম মানে এখন কার মতো বলবো আমরাও এক্সপেক্ট করি আপনাকে আমাদের প্র্যাকটিস অ্যাবসলিউটলি এটা তো কথা হয়ে গেল অফ দ্য রেকর্ড না ভেরি নাইস না আসলে মানে আই নো এক্স্যাক্টলি হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট মানে এই ফিলটা আসলেই দেয় সমুদ্র উই সো গ্ল্যাড টু হ্যাভ ইউ হিয়ার আমরা একটা ছোট ব্রেক নিব আর আমাদের চলছে রবি ফুর্তি স্টুডিও সেশনস আমি সাদিয়া আছি আপনার সাথে এবং আমাদের সাথে আছে শায়ান এবং সমুদ্র আর আমরা এখন একটা ছোট ব্রেক নেব ব্রেকের পর আবার ফিরে আসছি কিছুক্ষণ পর কোথাও যাবেন না স্টে টিউনড রেডিও ফুর্তি
Introducing the Radio Furti app. Listen to Radio Furti in high definition anywhere, anytime. Go to Google Play Store or Apple Store and download the app now. Don't stop the Furti. ধন্যবাদ আপনাকে হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের খেয়াল রাখার জন্য ধন্যবাদ ধন্যবাদ শেয়ারিং এর জন্য সুন্দর ছেলেবেলার জন্য ধন্যবাদ ঐতিহ্য লালন করার জন্য ধন্যবাদ কেউ না বুঝলেও আমরা বুঝি প্রতিদিনের জীবনে একটু ধন্যবাদ সবারই পাওনা আর তাই সকল গ্রাহকের জন্য রবি নিয়ে এলো ধন্যবাদ প্রোগ্রাম যেখানে সবার জন্য থাকছে কিছু না কিছু রবি গল্প কবিতার বাংলায় গাই যেখানে মন মায়ের ভাষায় গায় যায় শব্দ উড়ে ভাষার গানাই করে চায় আকাশ ছুঁয়ে ফিরতে মায়ের কোলে মোদের গৌরব মোদের আশা মায়ের ভাষায় মাতৃভাষা মোদের গৌরব মোদের আশা মায়ের ভাষায় মাতৃভাষা মোদের গৌরব মোদের আশা মায়ের ভাষায় মাতৃভাষা সেই ভাষাকেই ভালোবাসা মা তোমার কথা প্রথম শেখালো ডাকা মা তোমার রূপ কথা শুনে রাত জাগা মোদের গৌরব মোদের আশা মায়ের ভাষায় মাতৃভাষা মোদের গৌরব মোদের আশা মায়ের ভাষায় মাতৃভাষা মোদের গৌরব মোদের আশা মায়ের ভাষায় মাতৃভাষা সেই ভাষাকেই ভালোবাসা Introducing the Radio Furti app. Listen to Radio Furti in high definition anywhere, anytime. Go to Google Play Store or Apple Store and download the app now. Don't stop the Furti. সারাদিন অনলাইন ফেসবুক পকেটে মাঠে ঘাটে রাস্তায় লাইক পরে ছবিতে বন্ধুরা ব্যস্ত মোটা হয়ে স্বাস্থ্য ছড়িয়ে ছিটিয়ে আছে দেশে বিদেশে সব সেরা রবিনেট 2G 3.5G রেট রবিনেটে থাকো বিজি সব কিছু সুপার রেডিও ফুর্তি 88.0 FM চলছে ফুর্তি স্টুডিও সেশনস ব্রট টু বাই রবি আমাদের সাথে আছে সমুদ্র আর সায়ান আমি সাদিয়া আছি আপনার সাথে এবং আমরা উই রিয়েলি এনজয়িং দ্য পারফরমেন্স অফ সমুদ্র অ্যান্ড সায়ান এবং আমরা আরও গান শুনতে চাই তাদের কাছ থেকে কি অবস্থা সবার ভালো আছি গানের সাথে জোকস ফ্রি আচ্ছা হ্যাঁ প্লিজ প্লিজ হ্যাঁ আমি খুব মিস করছি অনেকক্ষণ ধরে আপনার জোক যেহেতু আমাদের একটা জার্কিং জোক দেন মানে জোকটা কখন যে হবে বুঝি না রিকশা যায় এটা থেমে যায় জোকস থেমে যায় মানে আচ্ছা একটু জার্ক চাই আর কি বুঝতে পারছি আচ্ছা আমাদের প্রতিনিয়ত লাইফ নিয়ে অনেক কিছু নিয়ে ভোগান্তি হয় তো রিক্সা নিয়ে দেখা যায় আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি রিক্সা নিয়ে অনেক ভোগাতে হয় গরম হোক রোদ হোক বৃষ্টি হোক এটা নিয়ে আর কি তো এক লোক সাম হোক কোথাও যাবে এই যাবা কোথায় যাবেন রেডি ফুটতে যাবো কত নেবা তো বল আপনি কোন ক্লাসে যাবেন তো লোকটা ভেবে চাকে গেলো হ্যাঁ রিক্সার ক্লাস হয় নাকি কি বলো ক্লাস তো হয় প্লেনের বা ট্রেনের হ্যাঁ বা হাই ক্লাস কোনো বলে কেন আমরা গরিব মানুষ দেখে কি ইজ্জত নাই রিক্সার ক্লাস আছে বুঝছেন তো বলা যে ঠিক আছে বলো তোমার কোন ক্লাসে কেমন ভাড়া বলে আপনি যদি ফার্স্ট ক্লাসে যান 3 টাকা ভাড়া দিবেন
স্মুথ রাস্তাতে লয়ে যাবো, পেটের পানি নড়বো না। হ্যাঁ, আর সেকেন্ড ক্লাসে গেলে 2 টাকা দিবেন, এমন ঝাঁকুরি খামো জয়েন্টমেন্ট খুলে যাবো। আর থার্ড ক্লাসে গেলে 1 টাকা দিবেন, সিঁড়ি বমু আমি চালাই বেড়াতে। কে বলে ওর জোকে ধার নাই, কি শত্রু হিংসা করে? আরে হিংসা কঠিন। এই যে আমাদের আগের এই জোকটা এই নিয়ে থার্ড টাইম শুনলাম। আচ্ছা, তো এটার বেস্ট কমেন্ট ছিল এরকম যে আমাদের যে আসল ড্রামার রোমেন, আশা করি শুনছে, রোমেন বলতেছিল যে এটা কি শায়েস্তা খান আমলের জোক? এই রিক্সা ভাড়া 3 টাকা, আসলে 1 টাকা দিয়ে নিজে চালায় নিয়ে যেতে হবে না। বাট আসলে অনেক মজা করছে আমার লিসনার্স। আমাদের সাথে শায়ান এবং সমুদ্র আছে। আমরা একটা গান শুনবো এখন ডেফিনেটলি। শায়ান আপুর কাছ থেকে কোন গানটা শুনবো? এটা আমার জীবনের জীবনমুখী আর কি, জীবন কেন্দ্রিক গান, একেবারে অভিজ্ঞতা থেকে পাওয়া গান, আমার বন্ধুর জন্য গান, এটা হারিয়ে যাওয়া বন্ধুর গান। আমি একটা কথা বলতে চাই এখানে, এটা হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট সংস এভার বাই এনি আর্টিস্ট এভার। আর আমি এই গানটাকে এমনভাবে ফিল করি সিন্স দ্য মোমেন্ট আই হার্ড ইট। সো আমি খুবই এক্সাইটেড ছিলাম সারা শো যে আমি এই গানটা শুনবো। সো আই এম ভেরি এক্সাইটেড। গানটা অনেক বড় এবং গানটা আমি পুরোটাই করব। গানটা কিন্তু প্রত্যেকটা বর্ণ সত্যি। গানটা আমার এক বন্ধুর জন্য। তো আগে বটম লাইনটা বলে দিই, আমার বন্ধু আছে আর হারিয়ে যায়নি, কিন্তু মাঝখানে 1 বছরের জন্য হারিয়ে গিয়েছিল, কারণ ও প্রেম করছিল। তো যখন প্রেম করছিল তখন ওর প্রেমিককে আমি সহ্য করতে পারতাম না, আমার প্রেমিককেও সহ্য করতে পারতো না, নানান এরকম ব্যাপার চলছে। তো এরকম খুব মেইলি কারণে একটা পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম কি তোর প্রেম বড় না আমি বড়? তো বললো যে প্রেম বড়। আচ্ছা, তখনকার সেই সময় সত্যি সত্যি দেখলাম বছরখানেক আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি। তখন আমার মন ভেঙে গিয়েছিল, তখন আমি এই গানটা গাই, তৈরি করি। ওকে, আচ্ছা, তো সেই গানটা শোনাই। অ্যাবসলিউটলি। এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা, কত এলোমেলো পথ হেঁটেছি দুজন, হাতে ছিল না তো হাতে ছিল যে যার জীবনে দুটো মন ছিল জড়াজড়ি একসাথে, কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব, তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসেছি অসম্ভব, কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব, তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসেছি অসম্ভব, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকা। আজকে যে কোথায় আছি কোনো খবর নেই তো কারো, অথচ তোর ওই দুঃখগুলোতে অংশ ছিল আমারও, এই চলতি জীবন ঘটনা বহুল 2-1 ইঞ্চি ফাঁকে, তুই তো পাবি না আমার আর আমিও খুঁজি না তোকে, কত সুখ পাওয়া হবে গেল তোকে ভুলে গেছি কতবার, তবু শৈশব থেকে তোর গান যেন ভেসে আসে বারবার। আজ চলতে শিখে গেছি তোকে নেই কিছু প্রয়োজন, তবু ভীষণ প্রয়োজনে তোকেই খুঁজেছে আমার মন, তুই হয়তো ভালোই আছিস আর আমিও মন্দ নেই, তবু অসময়ে সে স্মৃতিগুলো বুকে আঁকি বুকি কাটবেই, তুই কত দূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি, এই দুঃখটা হয়ে থাক, এই দুঃখটা বড় দামি।
বড় শক্ত বাঁধন ছিল, হলো অহংকারের জয়, সেই বন্ধন ছিঁড়ে গেল। সেই অহংকারের খেলায় দুজনে জিতে গেছি একসাথে, প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি বিজয়ের মালা হাতে। সেই বিজয় উল্লাস প্রতিধ্বনিত মূর্ত আর তো নাদে, আজ বুকের ভেতর মিষ্টি একটা শৈশব শুধু কাঁদে। আজ অবেলার অবসরে যেন লাগছে ভীষণ একা, অবেলার অবসরে যেন লাগছে ভীষণ একা। কত হাজার বছর তোর হাতটাকে হয়নি তো ছুঁয়ে দেখা। আমি কতবার আঁকি তোর ছবি ভঙ্গুর কল্পনাতে, আজও জ্বলে যায়, আজও পুড়ে যায় তোর দু চোখের অবসাদে। দেখ নীল 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 আকাশের মতো অনন্ত হাহাকার, দেখ নীল 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 আকাশের মতো অনন্ত হাহাকার। আজ বুকের ভেতর ভাঙছে ভাঙছে ভেঙে সব চুরমার। কোনো শত্রুর যেন প্রাণের বন্ধু এমন দূরে না যায়, কোনো শত্রুর যেন প্রাণের বন্ধু এমন দূরে না যায়। শোনো বন্ধু, কখনো কোনো বন্ধুকে বলো না যেন বিদায়। বিউটিফুল বিউটিফুল, মানে অনেক এনজয় করলাম গানটা। শায়নাপু, থ্যাংক ইউ সো মাচ ফর সিঙ্গিং দিস। রবি ফুর্তি স্টুডিও সেশনস চলছে, আমাদের সাথে আছে শায়ান, আমাদের সাথে আছে সমুদ্র। আমরা গানে ফিরে যাব। একটা খবর আপনাকে আমি জানাতে চাই ডেফিনেটলি, আর সেটা হচ্ছে একটা ঝড়ো সংবাদ। সারা দেশে একটা নতুন ঝড় বয়ে যাচ্ছে, আর সেটা হচ্ছে যে রবির নতুন সিম এখন কিনলে উপহারের ঝড়। এখন রবির নতুন সংযোগে আপনি পাচ্ছেন 112 টাকার সমমূল্যের ইউনিলিভার বান্ডেল, আর এছাড়াও 29 টাকার রিচার্জে রবি থেকে রবি আধা পয়সা প্রতি সেকেন্ড, রবি থেকে অন্য অপারেটরে 1 পয়সা প্রতি সেকেন্ড কল রেট এবং 100% ইন্টারনেট বোনাস। আরও আছে আনলিমিটেড ফ্রি ফেসবুক অথবা 2GB ইন্টারনেট। একদম উপহারের ঝড়, বুঝতেই পারছেন। রবির নতুন সিম কিনে আজই লুফিনুন উপহার, জ্বলে উঠুন আপন শক্তিতে উইথ রবি। গানে ফিরে যাচ্ছি কুইকলি, শুনবো এখন সমুদ্রের একটা গান। কোন গান শুনবো? একটা গান মানে একজনকে ডেডিকেট না করলেই নয় আর কি, এরকম একটা ব্যাপার। আচ্ছা, ডেডিকেট করতে যাচ্ছি সাবরিনাকে, আমার এক্স গার্লফ্রেন্ড। আচ্ছা, তো এখন আর কি আমার ওয়াইফ। আমি একটু ভয় পেয়ে গেলাম, একটু ভয় পেয়ে গেছিলাম। এই গানটা প্রত্যেকবার ওখানেই গাওয়া হয়। আচ্ছা, প্লিজ। এই গানটার মধ্যে একটু কন্ট্রোভার্সি আছে আর কি। আচ্ছা, কি রকম? এটা ব্যাপার হচ্ছে যে মানে স্বর্গ ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। মানে হাজার সুন্দরী স্বর্গের মধ্যে থাকলেও মানে স্বর্গ তো একটা ভোগের জায়গা নাকি শায়নাপু? তো ওইটা অনেকের পছন্দ না হতে পারে, এরকম ব্যাপারটা হতেও পারে। তো ওইরকম একটা স্বর্গকে আমরা এক্সপ্লেইন করতে চেয়েছি যে এরকম একটা স্বর্গ যে ওই স্বর্গতে আপনার আমার কাছে ভালো লাগতেই হবে এরকম কোনো মানে নাই। আমার কাছে এখন যে গান গাচ্ছি আপনার সঙ্গে বসে, শায়নাপুর সঙ্গে বসে, এটাই আমার স্বর্গ, ওইটা আর কি। তো এক একজনের স্বর্গ এক এক রকম হয়, হ্যাঁ সেটাই, মানে আপেক্ষিক বোধ হয় ব্যাপারটা। তো গাচ্ছি আমরা আমাদের ভাষায়, আচ্ছা মানে ভুল ভালো হলে মাফ করে দেবেন। না না, নতুন গান আমাদের। হাজার সুন্দরীর মাঝে বসে আছি একা, তবু মনে পড়ে বারবার পৃথিবীর কথা। আচ্ছা, এই গানটা যে গাচ্ছে সে স্বর্গে বসে গাচ্ছে, মানে রিয়েল স্বর্গে বসে গাচ্ছে। হাজার সুন্দরীর মাঝে বসে আছি একা, তবু মনে পড়ে বারবার পৃথিবীর কথা। চারপাশে আছে সবই, নেই শুধু তুমি। অর্থহীন স্বর্গতে নেই তোমার দেখা।
এ যদি হয় কোন স্বর্গ তবে স্বর্গ চাই না, প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না। ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে তোমার আঁচল খুঁজি, একবার এসে বলে যাও কেউ আমায় পৃথিবীতে বেঁচে আছি। প্রেমটা কি আসলেই আপেক্ষিক, প্রেমটা কি আসলেই আপেক্ষিক, পৃথিবীতে আছে স্বর্গ অন্যদিক, তবু কেন সেই প্রেমটাই কানায় স্বর্গ সুখের মাঝে। সুখ বলে কিছু আদৌ পাচ্ছি কিনা, প্রেম যদি নাই বাঁচে, এ যদি হয় কোন স্বর্গ তবে স্বর্গ চাই না, প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না। ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে তোমার আঁচল খুঁজি, একবার এসে বলে যাও কেউ আমায় পৃথিবীতে বেঁচে আছি। অমরত্বের লোভেই সবাই ঘুরি, অমরত্বের লোভেই সবাই ঘুরি, উড়ির মতোই উড়তে চেষ্টা করি, অবশেষে নাটাইয়ের সুতো ছিঁড়ি, জানোয়ার হয়ে স্বর্গে প্রবেশ করি। এ যদি হয় কোন স্বর্গ তবে স্বর্গ চাই না, প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না। ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে তোমার আঁচল খুঁজি, একবার এসে বলে যাও কেউ আমায় পৃথিবীতে বেঁচে আছি। Beautiful. What a unique expression of love. মানে আসলে আসলে একদম তাই না? I couldn't stop smiling the whole time. মানে absolutely. ওদের ম্যাজিকটাই এটা। হ্যাঁ আসলে আসলে একদম আমাদের যখন দিচ্ছে কি বিদ্রোহ যখন করছে কি দুঃখের গান যখন সবকিছুর মধ্যে ওরা হাসাচ্ছে and that's so beautiful, that's so unique, it's very special. আমাদের সাথে এখন কিছুক্ষণ আগে পারফর্ম করছিল সমুদ্র, আর রবি ফুর্তি স্টুডিও সেশনস চলছে, আমি সাদিয়া আছি আপনার সাথে, আমাদের সাথে আরও আছে সায়ান। আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি আমাদের এই সেশনের। সো যেটা করবো আমরা শেষ গানটা শুনবো। হ্যাঁ আমরা অলমোস্ট শেষের দিকে চলেছি, শেষ গানটা তো শুনবো। শেষ গানে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে আমাদের লিসনারদের উদ্দেশ্যে আপনাদের ইন্ডিভিজুয়াল মেসেজেস থাকলে প্লিজ আলতাফ ভাই থেকে শুরু করি। আমাদের মেসেজেস নাই, আমরা মেসেজ দেওয়ার মতো মানে ক্যাপাবল না, কিন্তু আমরা একটা কথা বলতে চাই, আমরা গান গাইতে চাই। মানে সায়ান আপু একটা কথা বলছিল শোয়ের শুরুতে, যে যারা কিনা গান গায়, গান গেয়ে বেঁচে থাকাটা, গান গেয়ে টিকে থাকাটা, এইটা সবচেয়ে বেশি সুখের বিষয় আমাদের জন্য। আমরা যারা গান গাই, যারা মিউজিক করি, এইখানে হ্যারিস, আমাদের মিস্টার জিয়া, পলাশ ভাই, যে যার মতো করে যদি মিউজিকটা করে আমরা বেঁচে থাকতে পারি না, এই সময় নাকি আসবে। এটা আমাদের মানে শায়নাবু বললো যে আমরা না পারি, আমাদের ভবিষ্যৎ জেনারেশন সেই দিনটা নিশ্চয়ই দেখে যাবে। তো আমাদের শ্রোতা বন্ধুদের কাছেও এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ যে আপনারা ব্যাপারগুলোকে সাপোর্ট করবেন এবং আমাদেরকে গান গাইবার সুযোগ দিবেন। দরকার নেই আমরা এই গ্ল্যামারাস আর্ট যে সাদিয়ার সামনেই বসে গাইতে হবে এমন কোনো দরকার নেই, কিন্তু আমরা তো চাই যে গান। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের ফুটপাতে সুযোগ দিলেও আমরা খুশি, আমরা গান গাইতে চাই না, আমরাও গান শুনতে চাই। শায়নাপু কোনো মেসেজ থাকলে আমাদের লিসনারদের জন্য? মেসেজ না, আমি বলবো, আমি আমার গ্র্যাটিটিউডের কথাই বলবো যে হ্যাঁ ডেফিনেটলি সুযোগ না পেলেও আমাদের তো বাঁচতে হবে, এবং সবচেয়ে বড় কথা জীবনের সবচেয়ে বড় গিফটটা হলো লাইফ নিজেই। আমার মনে হয় যে যা কিছু ঘটছে সেটার আবেদন আমরা সবসময় জানাবো, কখনো বিদ্রোহ করব, কখনো প্রার্থনা করব, কখনো রাগ করব, কখনো আদর করব, কিন্তু সবার কাছে আমাদের একটাই প্রার্থনা, যে যার জায়গায় বসে নিজের জীবনটার 16 আনা বেঁচে নিন, আনন্দ করে নিন, হাসুন, যতক্ষণ হাসছেন ওটাই লাভ। এটা আপনার হাতে, আপনার হাসি আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একদম প্লিজ স্মাইল, একদম সঠিক, জেনুইন স্মাইল। দারুণ কথা, দারুণ দারুণ একটা কথা।
আমি প্রোগ্রাম শেষ করার আগে একটা লাস্ট জোক বলতে চাই। প্লিজ প্লিজ। ডাক্তার লোকে নিয়ে আর কি। আমরা তো ডাক্তারদের টর্চারে জর্জরিত, হ্যাঁ, গেলে এই টেস্ট সেই টেস্ট অমুক টেস্ট সারা রোগ ধরতে পারে না। একজন রোগী গেল ডক্টরের কাছে, যে ডক্টর মানে তো অসুস্থ, তো বলো যে আসলে আপনার এই টেস্ট করতে হবে, কিছু টেস্ট না করলে বোঝা যাবে না। তো বলো কি টেস্ট করতে হবে? বলে ইউরিন টেস্ট করতে হবে, আপনার ইউরিন টেস্ট না করলে বোঝা যাবে না। তো বলে রোগীর আবার ধারণা নেই ইউরিন টেস্ট, তো আপনি কালকে আপনার ইউরিন নিয়ে এসেন, আমি পরে যে টেস্ট করে বোঝা যাবে। তো বলো যে তো ডক্টর টেস্ট আপনি করবেন আপনার হাইস্টেন? তো ডক্টর হ্যাঁ। বলো মানে কি? বলে আমি করবো। কেন? বলো 9 মিনিট। আচ্ছা ঠিক আছে, যাক। তো পরের দিন রোগী ইউরিন নিয়ে আসে, ইউরিন তো সাধারণত অল্প একটু শিশিতে, উনি পুরো 1 বোতল ইউরিন নিয়ে আসে, সাথে 1 প্যাকেট চানাচুর। তো ডক্টর বলে কি ব্যাপার, আপনি 1 বোতল ইউরিন চানাচুর কেন? না ভাবলাম আপনি খালি মুখে ইউরিন টেস্ট করবেন, তাই ভাবলাম কেমন লাগবে, চানাচুর নিয়ে আসলাম সাথে করে। লাস্ট জোক একটা ধামাকা জোক ছিল, একদম বোম ফাটাই দিলেন আসলে। আগে জানলে সেন্সর করে দিতাম। আচ্ছা, কিন্তু আমি লিসেন থেকে বলতে চাই যে আমি এখনই নিচ্ছি বিদায়। আমরা একটা শেষ গান দিয়ে শেষ করব আজকের ফুর্তি স্টুডিও সেশন। শায়ন আপুকে একটা মেসেজ দিতে চাই, সুদূর কানাডা থেকে এই মেসেজটা এসেছে আপনার জন্য। রাহুল এসএমএস পাঠিয়েছেন, একবার একটা গানটা শুনতে চেয়েছেন, ফিরতে ঘরে ভয়। এই গানটা আচ্ছা শুনতে তো চেয়েছেন, কিন্তু আমি একটা প্রেমের গান দিয়েই শেষ করতে চাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আর কোনো কথা না বাড়াই, আচ্ছা গানটা আমি একটা স্ট্যান্জা করছি। ওকে, ঠিক আছে। এটা হলো যাদের প্রেমের ভিতরে এখন ঝড় চলছে, তাদের কাছে প্রার্থনা। আমি কখনো খুশি হই না, অনেক কারণে অনেক ঘর ভেঙে যায়, অনেক প্রেম মরে যায়, কিন্তু আমি কখনো এটাকে সেলিব্রেট করতে পারি না। আমি সবসময় বলি যে প্রেমটা থাকুক, ভালোবাসাটা থাকুক, ঠিক আছে? এখানেই সুখ ছিল একদিন। ওই দেখো ছড়ানো স্যান্ডেল, ওখানে সুখ ছিল একদিন। দেয়ালের ঝুলন্ত মাকড়ে সার জালে জড়িয়ে সুখ ছিল একদিন। একটাই ভাঙা অ্যাশট্রে, ওটাতে সুখ ছিল একদিন। সারা রাত কল থেকে পানির টিপ টিপ শব্দে কি দারুণ সুখ ছিল একদিন। আজ চলছে না, ভালো লাগছে না, দুজনা পাশাপাশি বলছে না, তবু শেষ তুমি ভেবে দেখো এখানে সুখ ছিল একদিন। এই তো সে নড়ে পড়ে আমাদের সেই ছোট্ট খাট, এখানে উত্তাল সঙ্গমে কেটেছে কত কত রাত। ভাঁজ করা আছে নীল মশারি, শত চিত্রে সাজানো সেবাসন। ওরা হাসছে, মেঝেতে শুয়ে আছে একজন, বিছানায় অতৃপ্ত সে চাদর। আজ খেলা শেষ, আর চলছে না, দুজনা পাশাপাশি বলছে না, তবু শেষ তুমি ভেবে দেখো এখানেই সুখ ছিল একদিন। আজ এই ঠোঁটে নেই সেই তৃপ্তি, তাই অবশেষে মুক্তির চুক্তি আছে দুজনা, শুধু নীরবতা, তবু কল থেকে পানি পড়েছে টিপ টিপ। এখানে
ছিল খুবই খুবই ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো, মানে একদম মনে হলো চোখের সামনে দেখছি ছবিটা। তো আমরা চলে আসলাম একদম শেষ পর্যায়ে আমাদের ফুর্তি স্টুডিও সেশনসে। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে সময় দিলেন, আমাদেরকে এভাবে আনন্দ দিলেন। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমরা সবাই অনেক আনন্দ করেছি এবং চিন্টু ভাই স্পেশালি, চিন্টু ভাইকে একটা স্পেশাল একটা হাততালি স্পেশাল চিন্টু ভাইয়ের জন্য। নেপথ্যের মানুষগুলো যেন অবহেলিত না হয়। একদম না, একদম না, আমরা রেডিওর মানুষ এটা ভালো মতো বুঝি। এক্স্যাক্টলি। ওকে, সো দ্যাট ওয়াজ শায়ান অ্যান্ড সমুদ্র অন রবি ফুর্তি স্টুডিও সেশনস। এই শোটা যদি ইন কেস মিস করে থাকেন, আপনি অবশ্যই সেটা দেখতে পারেন রবি আজিয়াটা লিমিটেডের ইউটিউব চ্যানেলে। আমরা এখন নিচ্ছি বিদায়, ফিরে যাচ্ছি আবার রেগুলারলি প্রোগ্রামিংয়ে। আবার কথা হবে, টিল দেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। রবি ফুর্তি।